এবারে আসুন ছেলেরা, আমি আমার জিজ্ঞাসা দিকে ফিরে যায়। তাহলে আমাদের রব, আমাদের পালন কর্তা, আমাদের মালিক আল্লাহ আমাদের ঘরে কিছু কাজ দিয়েছে। ওই কাজ হলো নামাজ পড়তে হবে। আজ কিন্তু মসজিদ গুলো খোলা আছে, আজ মুয়াজ্জিন তোমাকে নামাজের জন্য ডাকছে, আজ ইমাম সাহেব তোমাকে নামাজের জন্য শিক্ষা দিচ্ছে। আজ আমি তোমাকে বলে যাই বাবারা, এ যুবকেরা, বোনেরা, নামাজ হলো তোমার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হুকুম। এই কাজ কিন্তু তোমাকে আমাকে করতে হবে, নাই সেই দিন আল্লাহ পাকের সামনে কি জবাবটা দেবে? আল্লাহ কিন্তু তার আইনকে কখনো চেঞ্জ করবে না। দুনিয়ায় যদি কেউ নামাজ পড়তে না দেয়, লড়াই করে আইনকে চেঞ্জ করা যাবে। যদি চেঞ্জ করতে পারে, যারা করতে দিয়েছে, নামাজকে বন্ধ করে দিচ্ছে, তাদেরকে তুলে ফেলে দিয়ে নতুন জনকে বসিয়ে দিয়ে আইনও চেঞ্জ করে দেওয়া যাবে। কিন্তু আল্লাহ পাকের বিরুদ্ধে লড়াই করে তাকে চেঞ্জ করে দিয়ে অন্য কাউকে বসানো সম্ভব হবে না। হবে? কারো শখ আছে? নমরুদ একবার শখ করেছিল, জানেন না? কি মার মেরেছিল, মশা ঢুকিয়ে দিচ্ছে নাকের মধ্যে, শুধু জুতোর বাড়ি মার। শোনেন না? তারপরে ফেরাউন চেষ্টা করেছিল, ছুঁচো ডুবোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে পৃথিবীর রাজাদের ঘরে। তোমার আমার যদি এরকম ঝোঁক দেয়, কেমন মার খেতে হবে বুঝতে পারছো? হ্যাঁ, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, পীরের বাচ্চা এসেছি বলে দিয়ে যায়। আমি কারোর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব নাই, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লড়াইও নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ। রিসেন্ট একটা খবর দেখলাম, এক পশু মানব সুরাতে পশু বলেছে শরিয়াতের আইন নয়, আমাকে দেশের আইন কি বলে আল্লাহর আইন নয়, তোমাদের জন্য আমরা যা তৈরি করে দেবো সেটাই মানতে হবে। ফেরাউন যেমন নিজেকে খোদা বানিয়েছিল, এই পশুগুলো নতুন করে খোদা হতে চাইছে। এমন করে নমরুদ যেমন খোদা হয়েছিল, এই নতুন করে এমন করে পশুগুলো খোদা হতে চাইছে। অবশ্যই আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জানোয়ার গুলো তো বিচার অবশ্যই হবে হবে, কিন্তু তোমার আমার জন্য কি হবে ভাবো। কেননা তুমি আমি যদি আল্লাহকে ভালোবাসি, তার দিনের জন্য রক্ত রাখলে দিতে হবে, মাল রাখলে দিতে হবে, তার বিনিময়েই তো জান্নাতটা পাওয়া যাবে। এখন তোমাদেরকে বলে দিয়ে যায়, নামাজের জন্য মসজিদ খোলা রয়েছে, এখনো তোমরা যেতে লাগছো না। কাল কিন্তু মসজিদে ধরে ধরে দুজন করে দাঁড় করিয়ে দেওয়া হবে, নামাজ তোমাকে পড়তে দেওয়া যাবে না। কেননা এর সুর অলরেডি উঠে গেছে, একই স্কুলের ইউনিফর্ম একই হবে। এইরকম যখন শুরু হয়ে গেছে, এখন ছোট 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 করে স্কুল থেকে শুরু করেছে। কাল তোমাকে বলবে একই দেশে একই ধর্ম চলবে। শুনছেন না শোনেন? এরা খোদা হতে চাইছে। আমার ওয়াজ আপনারা বুঝছেন না? আমাকে পাগল মনে করছেন? কিছু ভাই তো জলসা শোনেও নেই, তাদের খেয়ালে ঘুগনি খাওয়াতে খেয়ালে। আল্লাহ, এগুলো যখন দেখি কষ্ট হয়, আবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে উদয় হয় যে হারা আব্বাস জাহান্নাম আল্লাহ বেকার করেনি। সবাই যদি জান্নাতেই চলে যায়, জাহান্নামটা কি করবে? ঠিক না বেঠি? আবার এই কথাটা নিয়ে আমাদের মতো কিছু মৌলী সাহেব, পীর সাহেব বলবে, একটু কাটিং করে দিয়ে জলসাই না এলে কি সব জাহান্নামই? লাও, উল্টো আবার ব্যাখ্যা করবে। কথা বুঝতেন না, বোঝেন? এইভাবে আমার পিছনে লড়াই চলছে না, চলে না? আচ্ছা, এখনো চলছে। 5 লাখে ইমান বিক্রি করে দিচ্ছে মৌলী সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব। 5 লাখে বিক্রি কি হবে? আম মানুষ কি করবে? প্যান্ট শার্ট পরা গুলো আর কি করবে?
তবুও তো আমি মনে করি আমার রাসূলের কথা অনুযায়ী হাকিকাত তো এটাই হচ্ছে। তা বলে সবাই নয়, এই জমিনে আলেমে হাক্কানি, আল্লাহওয়ালা, হাফেজে হাক্কানি, ইমামে হাক্কানি, ভালো ইমাম আছে, নেই? আছে বলেই তো দুনিয়াটা। আজ এই জমিনে কিছু তাহাজ্জুদ গুজার লোক আছে, আজ এই জমিনে কিছু লোক আছে ঘুরতে ফিরতে কোরআন তেলাওয়াত করে, আছে নেই তো? কিন্তু খারাপের সংখ্যাটা একটু বেড়ে গেছে। বাপেরা, নওজওয়ানেরা, দ্বিতীয় নম্বর হলো রোজা। এ ছেলেরা শুনে রেখে দাও, রোজা আল্লাহ পাক আমাদের জন্য কাজ দিয়েছে। রেখে নাও, রেখে নাও, কাল রোজা রাখতে লাগবে, কিন্তু জোর করে তোমাকে সারা পান করিয়ে দেওয়া হবে, জোর করে তোমাকে হারাম খাদ্য খাওয়ানো হবে। হয়তো তুমি ভাবতে পারো এটা কি কখনো হতে পারে? হ্যাঁ, এটা চীনের লোকেরাও ভেবেছিল এটা কি কখনো হতে পারে। আজ তুমি খবর লাও, ওই যে চীনের উহান শহর, যেখানে খোদার গজবের আবির্ভাব হয়েছিল, ওই জায়গায় রোজাদার গুলোকে জোর করে বার করে খাইয়েছে। তাদের পায়ে দড়ি বেঁধে লোহার শিকলে টাঙিয়ে দিয়ে তলাতে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই আগুনের তাপেতে তারা এমন করে পিপাসায় কাতর হয়ে যে জান দিয়ে দিয়েছে, তথাপি রোজা তারা ছাড়েনি। এই যুবকেরা ১,৫০০ বছর আগে নয়, ৪,০০০ বছর আগে নয়, ২০০ বছর আগে নয়, ১-২ বছর আগের কথা বলছি, যেটা এখনো চলছে। তাহলে কাল তোমার আমার উপরও হবে। কি করে ওইখানে হলো শুনে রেখে দাও। মুসলমান কোন একটা জায়গায় তোমরা বড় ভুল করে ফেলছো, ওই জায়গাটা বারবার তোমাদেরকে বোঝাতে লেগেছি। ওই জায়গাটা হলো যে পাহাড়ে উড়া মারা আমাদেরকে টাঙিয়ে আমাদেরকে মারতে চাইছে। যে পাওয়ার ওদের কাছে আছে, ওই পাওয়ারটা আমাদেরকে দখল করতে হবে, নচেত আমাদের হয়ে বিপদের সময় লড়ার করার কেউ থাকবে না। তাই বলে দিয়ে যায়, এখনো সময় আছে, রোজা রেখে নাও। ৩ নম্বর আল্লাহ কাজ দিয়েছে, যাকাত দাও, যাকাত দাও। এ আমার ধনীরা, বাপেরা, যাকাত দাও, নচেত মনে রাখবে তোমার সম্পদ ব্যান্ড হয়ে যাবে, দখল হয়ে যাবে। কেননা মুসলমান তুমি ভারতবর্ষে ২য় শ্রেণীর নাগরিক হয়ে যাবে। এই ভারতে তুমি থাকতে পারবে, কিন্তু তোমার কোনো অধিকার থাকবে না। তাই তোমার এই ধন দৌলত জমিয়ে এটাকে তুমি হেফাজত করতে পারবে না। কিন্তু তুমি যদি যাকাত দাও ঠিকভাবে, তাহলে আমার আল্লাহ তোমার সম্পদকে হেফাজত করবে। যাকাতটা কিভাবে দিতে হয় জানেন তো? একটু বলবো ছোট্ট করে বলে দিই। যাকাতের প্রথম পাওনাদার হলো তোমার পরিবারের আত্মীয়র মধ্যে কেউ গরিব, নিজের মা, নিজের আব্বা, নিজের ভাই, নিজের বোন, নিজের স্ত্রী ছাড়া একটু দূরে খালা, চাচা, ফুপু, চাচিমা, এই যে চতুর্দিকে আছে না চাচতো ভাই, কথা বুঝছেন না? বুঝুন, এদের হক সর্বপ্রথম যাকাতে। এদের মধ্যে যদি কেউ গরিব থাকে, যাকাত তাকে দিতে হবে সর্বপ্রথম। আর ৫০০-১০০ না, ভালো মতো করে দিতে হবে, যদি প্রতিষ্ঠিত হয়ে যায়। তুমি ১ লাখ টাকার যাকাত নিয়ে সারা দুনিয়ায় বন্টন করছো কেন? কথা বুঝছেন না? কেন? তুমি এবছরে ভাই, এবছরে আমার ওই মামাতো ভাইকে দিচ্ছি, যাতে করে একটা দোকান খুলে লাইফ টাইমের মতো দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেল না? ঠিক না বেটি? পরের বছরে ভাই পুরো তোমায় দেবো, দিয়ে একটা টোটো গাড়ি কিনে দেবো, তুমি চিল্লিয়ে বেড়াতে দেবে, শো নিয়ে গেল। ঠিক না বেটি? কিন্তু সেই যাকাতটা প্রথম তোমার আত্মীয়দের হক। ২য় নম্বর, আত্মীয়র মধ্যে কেউ গরিব নাই, তখন তোমার পাড়া প্রতিবেশী, তাদের হক।
পাড়া প্রতিবেশী তো কেউ গরিব নাই জাকাত নিবার মতো, তখন তোমার পৃথিবীর যে কোনো জায়গার ইমানদার মুসলমানের হক হলো জাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাদের টাকা, তোমার আমার নয়। যখন জাকাত দেবে মনে করুন যেন আমি দিচ্ছি না, ওটা তার টাকা তোমার কাছে আল্লাহ রেখেছিল, তুমি শুধুমাত্র পৌঁছে দিচ্ছ। শুনছেন তো? দিদি বলেন এই হুজুরের কথা মানা যাবে না, মুখ হুজুরের, কথা হুজুরের নয়, এটা আল্লাহর হুকুম। কাজ ধনী লোকদের, ধনী লোকদের কাজ। এখন শুধু নাম কামাবে, নাম। ওইখানে 2 লাখ টাকা দেবো, ফটো উঠবে, পেপারে যাবে, নাম বেরোবো, খনি কবরে ঢোক না। কথা খারাপ লাগবে ভাই, কি করবো? শরীয়তের কথা বলতে হবে রে বাবা। এটা তেতো হলো, খেতে হবে। রোগ হয়েছে তো, সুগার হয়েছে, করেলা খাবে না তো কি মিষ্টি খাবে? কথা বুঝছেন না, বোঝেন না? বাপেরা, মায়েরা, নজওয়ানেরা, আরেক টাকা ধনীদের হজ করা সময় তো নাই। শেষ হয়ে গেছে না? পয়সা আছে, হজ করা শখ করতে পারবে, বন্ধ হয়ে গেল। দেখলেন, যারা অপেক্ষায় ছিল বেকার হয়ে গেল। আল্লাহ আমায় বেশি দিয়েছে, হঠাৎ করে আল্লাহ লিখেছিল আমায়, হঠাৎ করে। আমিও জানিনি হয়ে যাবে, আমি করে চলে এসেছি আল্লাহ কাছে আসতে। এইটা আল্লাহ পাকের দান, আল্লাহ লিখেছে। কিন্তু এখনো বহু ছেলে বাকি আছে। হয়তো আমার আল্লাহ পাক আর একবার সুযোগ দিতে পারে। সুযোগ দিলেই ফাটাফাট কাজটা করলে। ধনী লোক না, গরিব তো নয়। এটা গরিব এত বেশি আগ বেরিয়ে দরদ দেখানো আবার ঠিক নয়। এটা গরিবদের নয়, এটা গরিব এই জায়গায় এমনি এমনি সব পেয়ে যায়। গরিব ওই ধনী লোককে তুলতে যাবে, নরে তবির আল্লাহ আকবার, আনার সময় হাজী সাহেব জিন্দাবাদ, ও হজের সব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা গরিবের জন্য। তুমি এক্সট্রার মাথা মারো কেন? আমরা এক্সট্রার মাথা মেরেই তো মরছি। কি ইমামের কাজ এখন মুসল্লি করছে, তাহলে ঠকতে হবে। আর পীরের কাজ এখন ইমাম সাহেব করছে, তাহলে সেটাও ঠকতে হবে কিনা বেঠিক? যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। ইমামের কাজ মসজিদ এবং মহল্লার মানুষের দ্বীনের তালিমের ব্যবস্থা তৈরি করা, এটা ইমামের কাজ। মুসল্লি এখানে মাথা মারলে হবে না। এই ইমাম সাহেব আমি যা বলছি শোনো না, ও কথা তোমার চলবে না। এখানে চললেই ধ্বংস হতে হবে। আর ইমাম যদি ওই জায়গায় চুপ করে যায়, যে স্যার বলেন স্যার, তাহলে ইমামও ধ্বংস, ওই গ্রামও ধ্বংস। ইমাম চোখের উপরে কথা বলবো, অন্য জায়গায় মাথা মারকে যান, এখানে নয়। এখানে আমার কথাই শেষ কথা, এটা আল্লাহর আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বলতে পারে না কেন? ইমামের পাশে না তোমরা নেই, তোমরা তো মসজিদে ঢুকুন। বেচারি বুড়ো হাবড়া গুড়ি কত যায়, আর একজন দুজন মাঝে মাঝে ঢোকে মস্তানি করার জন্য, ইমামের সাথে টাইট দিবার জন্য। সে বেচারি ঢুকে, যে হয়তো তোমার গ্রামে হয়নি কিন্তু হচ্ছে না এই জায়গায়, ইমাম সাহেবের উপরে হেঁকড়ে হুঁকড়ে কথা বলা। কে লাট সাহেব তুমি? কে? কত বড় তুমি লাট সাহেব হয়েছো? আল্লাহর ঘরের খাদেমকে তুমি মিজাজ লাও? তোমার বার বেশি বেড়ে গেছে না? আল্লাহ তোমার যখন পাতা কাটবে বুঝতে পারবে, গায়ে সব পোকা গোস্ত খাবে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু যদি 50টা যুবক ছেলে মসজিদে নামাজ পড়তো, দেখতো এটা অন্যায় হচ্ছে, দেখতো ও আর ঘেস্তুনি, এলাকা ছেড়ে পালাবে, ঠিক না বেটি? এই জন্য যুবকগুলোকে বলি, আল্লাহর ঘরের জন্য আবাদ করো, তোমাদের আসতে হবে। আর মুরব্বী বাপেরা কি করবে? সেটা দুর্বল মানুষ, ওহ থাক না, থাক না, কি বুড়ো মানুষ কি করবে? আমি যখন বুড়ো হবো, আমারও সিমটা তো এরকমই হবে। তখন এত জোরে বুক ফেলিয়ে কথা বলতে পারবো? তখন ওই মুরব্বী যেমন চাচা জানরা আছে, তাদের দোষ না, একটা সিস্টেম। তারা বাবারা নামাজ পড়ো, বাবা জিকির কর, কেন? এটা সময়ের সাথে সাথে হবে, এটা আল্লাহরই সিস্টেম। একটা রক্তের গরম 22, 30, 40, 35 বা 40 পর্যন্ত এর মিজাজ একটা আলাদা, আল্লাহই দেয়। কিন্তু ওইটা পার হয়ে যাওয়ার পর রাস্তা থাকে না, ওটাও আল্লাহরই হুকুম তুলে নেয়। তখন ওই মাইন্ডটা খারাপ নয়, ওটা আল্লাহর হুকুম। আসেন, এই জন্য বলে দিয়ে যান, এবারে যে দুটো বিষয় আলোচনা, হালাল ইনকাম করা। এ ছেলেরা,
ডাল ভাত খাও তাও বলো, হারামের এক টুকরা গোস্ত খেও না, হারামের এক টুকরো ফল খেও না। কেননা ওই হারাম তোমাকে তোমার আল্লাহ থেকে সরিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তোমার ভেতরে রক্তগুলোকে নাপাক বানিয়ে দেবে। তোমার এই রক্ত থেকে যে সিমেন্ট তৈরি হয়, বা যেটা বাথরুম বেশি খুলে বলতে পারছি না, যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবে, ওই রক্ত থেকে যে সিমেন্ট তৈরি হবে, ওই বাচ্চা কখনো হালাল সন্তান হবে না। তখন দুনিয়া জমিনে এসে বড় হয়ে যাবার পরে ওই বাচ্চা তোমাকেই মারবে। তখন তুমি ভাববে সিন হচ্ছে কি করে, কিন্তু না, তুমি হারাম খেয়েছিলে, তার ফল আজকে তোমাকে ভোগ করতে হচ্ছে। আমি গল্প বলিনি গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস ছিলেন, হাজার হাজার তিনার আলেম ছাত্র ছিল। তিনি একদিন পড়াতে লেগেছে, এমন সময় দেখা যায় তিনার 10টা সন্তান আল্লাহ দিয়েছিল। 10 জনের মধ্যে 9 জন বড় বড় আলেম ছিল, হাফেজ ছিল, আল্লাহ ওয়ালা ছিল, আর একজন শরাব পান করত, গালিগালাজ করত, বেশরিয়াটি কাজ করে ঢুকতো। ধরুন এখানে আমি ওয়াজ করতে লেগেছি, বুঝাবার জন্য আমার 10টা ছেলে, বুঝাবার জন্য বলছি, 9টা ছেলে আলেম, বিরাট বড় বড় আলেম, আর যারা বসে আছে তারাও সব আলেম। আর এই সময় আমার যদি একটা ছেলে মদ টদ খেয়ে এসে গালিগালাজ দিয়ে তাদের ঘরে ঢোকে, বাপের মাথায় হ্যাক হবে না, হবে না? আর ছাত্রগুলোর মধ্যেও তো হবে কি ব্যাপার, হুজুরের বাকি ছেলেগুলো তো সব ভালো, এই ছেলেরও হলো কি? রোজ হয়, একদিন একটা ছাত্র থাকতে পারে উঠে দাঁড়িয়ে গেছে, হুজুর বিয়াদবি নেবেন না, এটা কথা জানতে চাই, আপনার সব ছেলে ভালোই ছেলে, এরকম হলো কি করে? শোনো, আজ এত বুঝাবার পরও যাদের দিলে ইসলামের দরদ নাই, কেন? তোমার ভেতরে হারাম ঢুকে গেছে যে কোনো ভাবে, আর এইটাই ইসলামের দুশ্মনরা চেষ্টা করছে, হারাম ঢুকায়দের ভেতরে, হারাম ঢুকায়দের ভেতরে। কথা বুঝছেন না? দাওয়াত দেবে, ফ্রিতে খানা হচ্ছে, চলে আসো, বিরাট আইটেম আছে, ওর মধ্যেই যে চিকেনটা খাওয়াচ্ছে ওটা তোমার আল্লাহর নামে জবাই করা নেই, হালাল না হারাম। তোমাকে বলবে কোনো চিন্তা করোনি, একদম ঠিক আছে, খাও। কথা কিছু বুঝতে পারছে? অনেক রকম ওই সময় আলিম বান্দাটা তিনার ছাত্রদের কাছে কেঁদে কেঁদে বলতে লাগে, বাবা, একটা দিন আমাকে একদল লোক দাওয়াত করেছিল, আমি ওই দাওয়াত বাড়িতে গিয়েছিলাম, দাওয়াত বাড়িতে গিয়ে খানা খেয়েছিলাম, ওই খাদ্যটা হারাম ছিল বাবা, ওই খাদ্যে যে রক্ত হয়েছে, ওই দিন আমার পরিবারের কাছে গিয়েছিলাম, ওই রক্তের ওরসের ওই সন্তান, এই জন্যে সে আজ ইসলামের বিরুদ্ধে চলে গেছে। আমাদের সমাজের অনেক ছেলে আছে, তারা মুসলমান ঘরে জন্ম হয়ে ইসলামের এত ক্ষতি করছে, ইসলামকে আঘাত করছে, এরকম নাম করা অনেক বেঈমানের নাম শোনা যায়, যাদেরকে নাম বললে চট করে বুঝতে পেরে যাবে তাদের বাপ গুলো অনেক ভালো ছিল, মা গুলো ভালো ছিল, কিন্তু ছেলেটা খারাপ হয়ে গেল কেন? কোনো একদিন হয়তো কোনো জায়গায় ইচ্ছা করে না হলেও ওই ইচ্ছাকৃত হয়তো হারাম খেয়ে ফেলেছিল, ওই রক্তের বাচ্চা এরকম হয়েছে যে আজকে ইসলামের ক্ষতিতে কাজে লাগছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, কিছুদিন আগে এইরকম একটা সন্তান ছিল যে বলেছিল কোরআনের 26টা জায়গার আয়াত ভুল রয়েছে, তার আয়াতের বিরুদ্ধে কেস লড়েছিল। মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে, কিছু একটা জায়গায় গন্ডগোল হয়েছে। আমার কথা ভুল বুঝছেন না তো? আমি পাক্কা ইসলামের কথাই বলছি। স্বাধীনতা আছে তো বলার নাকি? কাগার বাড়াচ্ছি না, তবে এবারে বলে যাই,
মা বোনেদেরকে একটা কথা, পর্দা এটা আল্লাহ পাকের বিধান। নবী আমার জানিয়ে দিলেন, এ নারীরা তোমরা কি ভুলে গেলে এই জমিনের উপরে যারা এক আল্লাহকে মানত না, নিজেদের হাতে তৈরি করা লাত উজ্জা হবল এই রকম ভাবে 360টা নকল খোদা তৈরি করেছিল, তারা এই জমিনের উপরে তারা নিজেদের নারীগুলোকে কিভাবে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এ মা বোনেরা তোমরা কি ভুলে গেলে এই জমিনের উপরে নারীদের উপরে কি জুলুম হয়েছিল? যারা এক আল্লাহকে মানত না তারা কি জুলুম করেছে? তারা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিয়েছে, ছেলেগুলো মাকে হত্যা করেছে, নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে। বাজারে আলু পটলের নাই নারী সন্তান বিক্রি হতো, ধনী লোকেরা এসে কিনে নিয়ে যেত, ওই নারীর দেহ শোষণ করত, ওই নারী গর্ভবতী হতো, যদি পুত্র সন্তান হতো সন্তানটাকে নিয়ে নিত, সেই নারীগুলোকে আবার হত্যা করে দিত। আল্লাহ নবী বলেছিল, না না, নারী কোনো মেশিন নয় যে তার শুধু পেটটা ভরা নেওয়া হবে, পরবর্তীতে তাকে হত্যা করে দেওয়া হবে, তা নয়। এ দুনিয়ার পুরুষ তোমাকে যেমন তোমার রব মর্যাদা দিয়েছে, সেই রবই নারী তৈরি করেছে, ওই নারীকে সমান মর্যাদা দিয়েছে। তথাপিও তোমরা শুনে রেখে দাও, আমি নবী বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে কারো যদি 50টা সন্তানও হয়ে যায়, তাকে তার সন্তান গুলো তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবে কি বলতে পারবো না। তবে হ্যাঁ, কারো ঘরে যদি পর পর 3টে নারী সন্তান হয়, ওই 3 নারী সন্তান তার বাবা যদি ওই 3 নারীকে আল্লাহকে চিনায়, আল্লাহ সংবিধান অনুযায়ী যে জীবন যাপন করায়, আল্লাহর আইন অনুযায়ী যদি মানুষ করতে পারে, ওই নারীগুলোকে যদি তার দায়িত্ব গার্জেনের যেটা আছে পালন করতে পারে, পূজা না মনে করে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে ভালোবাসতে পারে, ভালো নাম দিতে পারে, পরবর্তী যখন সময় হবে বিবাহ, ওই বাপ যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আমি মুহাম্মদ এইভাবে রসুল আমার দুটো আঙুল দেখিয়েছিল, যেমন পাশাপাশি আছে ওই 3 নারীর বাবা আর আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। মা বোনেরা, পর্দা তোমাদের অধিকার, পর্দা তোমাদের মর্যাদা, পর্দা তোমাদের শালীনতা, পর্দা তোমাদের ইজ্জত, পর্দা তোমাদের সম্ভ্রান্তের পরিচয়। পর্দা তোমাদের ঘরে বুঝিয়ে দেয় এ ব্যবসায়ী নয়, আর খোলা তোমাকে বুঝিয়ে দেয় এ ব্যবসায়ী। ঠিক না বেটি? দেখেন না ওই কি বলে বিশ্ব সুন্দরী টুন্দরী সব তৈরি হয়, কি হয় কি বলে রনা কি বলে, হুজুর এত জানে কি করে? হুজুরকে সব জানতে হবে না, হুজুর রোগ সারাবে কি করে? কি গো ভাই, ডাক্তারকে সব না জানলে ডাক্তার সিমটম ধরবে কি করে? তো হুজুর ডাক্তারদের বাপ কিছু কিছু জায়গায় ছাড় আছে রে বাবা শিক্ষার জন্য, এই মৌলী সাহেবদের একটু ছাড় আছে শিক্ষার জন্য। কথা বুঝছেন না? বোঝেন তো কি একটা রন আর কি একটা বলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, সব দুনিয়ার পুরুষ বসে থাকবে খাতা কলম দিয়ে, দেখে বলবে হ্যাঁ এর কোমরটা বম্পার গুলো, ও ছাতিটা, হাসার কিছু নেই, তারা খুলে দিয়ে ইনকাম করছে আর আমি বলছি দোষ না। তুমি কি চাও নাকি তোমার মেয়ে এইভাবে নিয়ে আসো? পর্দা হলো তোমার অধিকার মা, আমার নয়। কিন্তু আল্লাহর দিনের একটা আইনের জন্য আমি লড়ছি, আমার থেকে 1000 গুণ বেশি এই পর্দার ব্যাপারে নারীদের ঘরে লড়তে হবে। আগামী দিন এই নারীদের ঘরে লড়তে হবে। নারীগুলো যদি মনে করে
আমি ফ্রি ফ্রি টাকা পেয়েছি, খাবার পেয়েছি, সুযোগ সুবিধা পেয়েছি, পর্দা জাহান্নামে যাও। এ নারী শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে ধরে নিয়ে মৃত্যুর পরে জাহান্নামে দেবে। তখন তোমার কোনো পীর সাহেব, পীরজাদা, মৌলী সাহেব, স্বামী কোনো বেটা বাঁচাতে পারবে না। ওটা তোমার অধিকার, আমার নয়। আমার নয়, তোমার। কিন্তু আমি লড়ছি কেন? আমার আল্লাহর ফায়সালার জন্য। কিন্তু আমার থেকে 10 গুণ বেশি তোমাকে লড়তে হবে মা, তোমাকে লড়তে হবে বোন, যদি তুমি আল্লাহকে, আইনকে পছন্দ করো। লাস্টে শয়তান গুলো প্ল্যান করছে কি, যে মেয়েগুলোর মাথায় এইভাবে ওয়াশ করলো কারা বলছে, দেখেন না মিডিয়ায়, কিছু মিডিয়া আছে তো ছাগলের থেকেও খারাপ, প্যাঁ 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 দিন রাত করে যাচ্ছে। আর যতক্ষণ দেবে কাঁঠাল পাতা ততক্ষণই জব কাটে। কি বিয়ে এরকম কিছু আছে না? না, তোরা যদি আমার আর একটু সাথ দিতিস না, আল্লাহর কসম বলছি, এই অবৈধ সন্তানগুলোকে বুঝিয়ে দিতাম আপনার দিকে কি জিনিস। কিন্তু ভাই কোন একটা জায়গায় তোরা একটা মিস্টেক করেছিস, তো এই মিস্টেকটা আগামী দিন আর কোনোদিন যেন না হয়। জানি না তোরা হাড়ে হাড়ে বুঝতে পারছিস না পারিসনি, বুঝতে পারছিস না পারিসনি। আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে, আগে আরো বুঝবি, তবে দেরি করে ফেলেছিস। আজ সুযোগ আল্লাহ দেবে কি আমি জানি না, তবে আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন তোদের ঘরে মাফ করে দিয়ে আবার সুযোগ দেয়। বলুন আল্লাহ। পৃথিবীতে ইতিহাস তৈরি করতে গেলে বাপ রক্ত লাগে। কথা বুঝে আসছে না? এই যে দেখছেন না দাঁড়িয়ে আছে দুতলা, ওটা কি জানো? এই দুতলা কি দাঁড়িয়ে আছে? এই যে কি দাঁড়িয়ে আছে? বাড়ি। ও দাঁড়াতে পারবে? ও যদি জাত ভাই মাটির তলায় না যায়? সিমেন্ট, ইট, রড, পাথর ওর জাত ভাই, তাই তো নাকি? ওরা যদি মাটির তলায় না ঢুকতো দাঁড়াতে পারতো? তোরা যদি মাটির তলায় ঢুকবো না বলিস, তা তোদের বাচ্চা কোনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রতিজ্ঞালে মাটির তলায় ঢুকবো, এদের ঘরে মাথা তুলে দাঁড় করাবো, তবে এরা দাঁড়াতে পারবে। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছি? যদি বুঝতে এর পরেও না পাস, একটু খুলে বলতে হবে, তাহলে আমার সাথে পার্সোনাল বলতে হবে। কেন? আমার সব থেকে বড় ক্ষতিকারক হলো মুসলমান, আমার সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুসলমান আমার। কিন্তু তার নামের আগে একটা অড দিতে হবে, মুনাফিক। আমার সব থেকে বড় দুশ্মন এখন। কথা বুঝছেন না? বুঝেন না? আমারা বোনেরা মনে রাখবেন, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, এই চোখের হিফাজত আপনাকে করতে হবে। আল্লাহ আপনাকে কান দিয়েছে, ওই কানের হিফাজত আপনাকে করতে হবে। আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছে, ওই হাতের হিফাজত আপনাকে করতে হবে। আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছে, ওই পায়ের হিফাজত আপনাকে করতে হবে। কিভাবে ইবাদত করবেন? আপনাকে যিনি দিয়েছে তিনি বলে দিয়েছে কিভাবে ইবাদত করবে। গায়ের মুহররমের সামনে নিজেকে পুরো চাদর দিয়ে ঢেকে ফেলো, এটা হলো তোমার আল্লাহ পাকের হুকুম। পৃথিবীর জমিনে সব থেকে বেশি যার কাছে নিজেকে ঢেকে রাখতে হয় সে হলো কে? একজন হলো দেওর, আর একজনটা হলো কে? পৃথিবীর বুকে যুবকেরা সব থেকে বেশি ঢেকে রাখতে হবে নারীদেরকে, যার কাছে একজন হলো দেওর আর একজন হলো দোলা ভাই। যদি মনে করো আমার বড় ভাইয়ের মতো, তুমি কি তোমার মালিকের থেকে বেশি বোঝো? যদি মনে করো আমার ছোট ভাইয়ের মতো, তুমি কি তোমার মালিকের থেকে বেশি বোঝো? আম্মা বোনেরা, তোমার আর দেওর ভাবে দোলা ভাইয়ের মধ্যে আর একজন রয়েছে, তার নাম হলো ইবলিস, শয়তান। আজ ভুল করছি না? আমার আব্বারা খারাপ লিখছেন না? পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে।
তাই একটু বলছি, কেন নবী বলেছে আখেরি জমানায় প্রত্যেকটা বাড়িতে পরকীয়া শুরু হয়ে যাবে, স্বামী জানবে না, ওই দিন কিয়ামত বড় কাছে। আজকে শুরু হয়ে গেছে, বড় বড় সব মোবাইল বইয়েদের হাতে। এখন এই কথা শুনলে হয়তো আমার কিছু মা বোন মনে করবে যে আব্বাস সিদ্দিকী আমাদের উপরে হিংসা করছে। মা, যার হাতে যেটা মানায়, বোন যার হাতে যেটা মানায় সেটাই ভালো। কোন ছেলে যদি কাজ ছাড়া এমনি ছেলেদের হাতেও মোবাইল থাকে আর সেটা যদি খারাপ জায়গায় ইউজ করে তাও অন্যায়। কিন্তু সচরাচর আমরা দেখেছি একটা ছেলের গায়ে 10টা দাগ লেগে আছে, 10টা দাগ লেগে আছে, সবাই জানে পাড়ার লোক 10টা দাগ লেগে আছে ছেলেটার। তথাপি ওই ছেলেটা কিন্তু ভিআইপি ভাবে ভালো জায়গায় বিবাহ হয়ে যায়, ঠিক না বেটি? আর একটা মেয়ের গায়ে যদি সামান্য একটা দাগ লেগে যায়, ওই মেয়ের কিন্তু আর ভালোভাবে বিয়ে বিবাহ। এটা সিস্টেম না সিস্টেম নয়, এটা দুনিয়াতে আজও চলছে না চলেনি। শুধু কি ইসলামের ঘরে না, ইসলামের ঘরেও এই সিস্টেম আছে। এটা পুরুষ 10টা দাগ করলেও চলে যায়। ব্যাপারটা কেন? এই পার্থক্যটা কেন? এই পার্থক্য একটা জিনিস হলো, ছিঁড়া জামাই ছিঁড়া থাকলেও অসুবিধে নেই। আমি বোঝাবার জন্য বলছি, পুরুষ হলো ছিঁড়া জামা, ও ছিঁড়েছে 10 জায়গায় তাও অসুবিধে, ও ছিঁড়া জামা। আমার মা বোনেরা হলো দামি সুন্দর চকচকে, ওতে একটু খুঁত দেখলে আর কিনতে চাই না। কথা বুঝছেন না? বলেন না। কাদা লাগা গায়ে কাদা লাগলে, কাদাতে কাদা লাগলে সমস্যা হয় না, কিন্তু পরিষ্কার জিনিসে কাদা লাগলে সমস্যা হয়। পুরুষ হলো কাদা। আমি বুঝাবার জন্য ছোট করছি না, আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু বুঝাবার জন্য বলছে আমিও তো একটা পুরুষ রে বাবা। কিন্তু আমারও জান্নাত কিন্তু একটা মেয়ে ছেলের পায়ের তলাতেই। আমারও জান্নাতটা একটা মেয়ে নারী জাতিরই পায়ের মধ্যে সে পড়ে, তারই পায়ের তলায়, সেটা আমার মা। পৃথিবীর সমস্ত নরীদের ঘরে খাইয়ে দাইয়ে বড় করেছে, বুকে দুধ খাইয়ে বড় করেছে, সেও নারী জাত মা। তাহলে মায়ের জাতের কত মর্যাদা, কিন্তু সময় আর নেই, আর বলতে পারছি না। আর রোদও বাড়ছে, আপনাদেরও কান মুতো গুলো সব গরম হয়ে যাচ্ছে না? হচ্ছে হচ্ছে একটু মহব্বতে তকবীর দেন তো না? আরে তকবীর, আরে জীবাণু জবানে আওয়াজ কই। আমি তো বলেছি না, আমার অনেক আগে থেকে আমার বক্তব্য শুনেছো না শুনুনি? আরে আমার বোন তো রিসেন্ট তকবীর দিল, তার আগে তো আব্বাস সিদ্দিক অনেক আগে বলে দিয়েছে বিপদ এলেই তকবীর দিবি। বলেছি না বলিনি? হ্যাঁ, আমার কোন জাত থেকে শিখেছে, আমিও তার থেকে শিখেছি। কার থেকে? আমাদের আম্মাজানের থেকে শিখেছি। কে আম্মা? আজ থেকে 4-4.5 বছর আগে আমাদের একজন আম্মাজান এসেছিলেন। কে? হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাজেরা। তখন ছিল জালিম রাজা, আমার আম্মার উপরে ঝাঁপিয়ে পড়তে গেছিল, আর আম্মা বলেছিল নারে তাকবীর, আম্মা বলেছিল আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পাকা শান ভেঙে জালিম রাজা ঢুকে গেছিল। ইতিহাস জানেন না? জানেন না? জানেন না? তারপরে শয়তান রাজা আবার আম্মার দেহ শোষণ করার জন্য বদমাইশি খেয়ালে গেছে, আবার মা বলেছে আল্লাহু আকবার, এক কোমর পর্যন্ত ঢুকে গেছে। আবার বলছে ভুল হয়ে গেছে, হাজেরা আমায় মাফ করে দে। আবার মাফ করে দিয়েছে, আবার উঠে পড়েছে, আবার বাইরে ঘুরছে, কিন্তু শয়তানি ঘোর কাটে না। রোজার মাসে দেখবেন শয়তানকে বাধা থাকলেও আমাদের ঘোর কাটে না কি? আর ছাড়ার সময় একবার বেশি করে ঘুরিয়ে দেয় শয়তান, যাতে 1 মাস চলে ডিউটিটা। ওই দিন রোজার মাসে বেশি ঝগড়া হয়। তো শয়তান ও আবার গেছে, আবার আম্মা বলেছে আল্লাহু আকবার, এক গলা পর্যন্ত ঢুকে গেছে। তখন বাচ্চা বলছে মা রে, এবার মা বলছে মা রে, আমি তোর ছেলে, তুই আমার মা, আমি মাফ করে দে। বিড়াল গাছ কই না বললে গাছে ওঠে না, তুই পড়ার পরে ওঠে। কথা বুঝে আসছে? এই যে মা বিপদের সময় ডেকেছিল কাকে? চিৎকার দিয়ে বলেন ডেকেছে কাকে? আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ সে যিনি সব থেকে মহান, সব থেকে বড়, তাকে ডেকেছিলেন আমাদের মা। তাই আমি অনেক জায়গায় জলসা করতে করতে অনেক দিন থেকেই বলে আসছি, তোরাও যখন বিপদে পড়বি, কোনো মুসিবতে,
গ্রামে বালা ঢুকেছে, হঠাৎ করে সব লোক মরে যাচ্ছে। গ্রামের মোড়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আজান দিবি, আল্লাহর নামের তাকবীর দিবি দিবি, বালা সব পালা। তুমি মিলিয়ে দেখবি আমার কথা। তবে আজানটা যে দেবে সে হারামখোর না হয়। হাসির কি হলো? আজানটা যে দেবে সে যদি হারামখোর হয় সে কি কাজে লাগবে? দুধটা ভালো কিন্তু পাত্রটা না পাক, ওই পাত্রে ভালো দুধ খাওয়া যাবে? ওয়াট গুলো ভালো, আল্লাহু আকবার কথাটা ভালো, যে জবানে শরীরে বেরোচ্ছে শরীরটাই তো না পাক, তাহলে কি হবে? কথা বাপ থাকলে অনেক বলে ফেলবো, তবে আমি একটুখানি দেখতে চাইছি চাঁদ কতটুকু হয়েছে। নারে তাকবীর, আরো দিল খুলে নারে তাকবীর। বাচ্চাগুলো শুধু দেবে, বাকি সবাই চুপ। 4 আনা 8 আনা গুলো 12 আনা পর্যন্ত শুনছিস, তোরা তাকবীর দিবি, রেডি তো? হ্যাঁ, বাকি যারা বয়স হয়ে গেছে, সাবাল লোকের উপর থেকে যারা হয়ে গেছে একদম দেবে না, বাচ্চাগুলো শুধু দেখি। যারা নাবাল লোক আছে, রেডি তো? দিল খুলে আল্লাহর নাম দেবে, নারে দিবে আল্লাহ। কেন বলতে এত জোরে? এদের এখনো গুনাহ নেই, আমরা পেকে গেছি, গুনাহ ঢুকে গেছে, বেরোতে চাই না। এবার সবাই মিলে একবার দিল খুলে নারে দিবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলাম ধর্ম। নারে দিবে মহান ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি। নারে দিবে দাদা পীরের হক সিলসিলা, জলসা কমিটি গণ, ইমাম সাহেব হযরত গণ, উলামা হযরত গণ, হাফেজ সাহেব হযরত গণ, শামীম হযরত গণ, জলসা কমিটি গণ, আমার মা বোনেরা, আমার মা বোনেরা, ভারতবাসী, আমরা হিন্দু মুসলমান সবাই জিন্দাবাদ। মুর্দাবাদ শুধু সন্ত্রাস গুলো, ওগুলো মরে যাবে, ঠিক না বে ঠিক? 5-10 বছর আগে এত ভারতবর্ষের ফিতনা ছিল ভাই? হ্যাঁ, এই সন্ত্রাস যারা লাগাচ্ছে আমার হিন্দু মুসলমান উভয় কাজকে ব্যস্তর মধ্যে রেখেছে, ঠিক না বে ঠিক? আন্দোলন হলে সবাই একটা প্রেশান হয়, ঠিক না বে ঠিক? কিন্তু আমার স্বাধীনতা, আমার মৌলিকে আঘাত দিলে আন্দোলন তো করব। সেখানে আমার হিন্দু ভাইরাও সাথ দিচ্ছে না, দেয়নি? লাখো নয় কোটি কোটি হিন্দু ভাই সাথ দিচ্ছে মুস্কানে, শুধু আমি তুমি একা দিচ্ছি? তারাও দিচ্ছে আমার বোনের সাথ। কেন? তারা দেখছে এটা অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তার অধিকার, তার স্বাধীনতা সে করবে না, কি ঠিক না বেটি? এরপরেও কারো যদি মনে হয় যে না একই স্কুলে একই নিয়ম থাকবে, কথাটা ঠিকই, নিয়ম মাস্টারের জন্য আলাদা কেন? তোমাকে দেখি তো আমি শিখবো, তোমার জন্য আলাদা হয় কেন? তুমি আমাদের মতো সেজে আসো, তোমার দেখা দেখি আমরা শিখে নেবো, ঠিক না বেটি? আর একই স্কুলে যখন পুরুষ আর নারীর আলাদা নিয়ম কেন? নারী যদি স্কার্ট পরে পুরুষকে স্কার্ট পরাতে হবে, এ বুঝতে পারছেন? একই স্কুল তো, নারী পুরুষ সমান অধিকার নেবে বলছো, তা পুরুষকে স্কার্ট পরাতে হবে, কথা ভুল লাগছে নাকি? আরে একই যদি অধিকার হয় তাহলে বাপ ভাইরা, তাহলে স্কুলে তো আরো অনেক কিছু হচ্ছে, তার বিষয়ে তো আমরা কখনো কিছু মন্তব্য করি কি? আজকেও করবো না। কেন? গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে। স্কুলটা গভর্নমেন্টের টাকায় যখন, সেখানে হিন্দু ভাই তার স্বাধীনভাবে, আদিবাসী ভাই তার স্বাধীনভাবে, দলিত ভাই তার স্বাধীনভাবে, কি বলে পাঞ্জাবি ভাই তার স্বাধীনভাবে। কেন? সবার ট্যাক্স স্কুল চলছে, সবাই যে যা স্বাধীনতায় নিজের স্টাইলে আসবে, তার কাজ করবে। এখানে আব্বাস সিদ্দিকীর বলার অধিকার নাই যে খবরদার কোন হিন্দু বোন বিবাহের পরে সিঁদুর আর শাঁখা দিয়ে স্কুলে আসতে পারবে না। এই কথা বলা মানে আব্বাস সিদ্দিকী গাদ্দার, দেশের বিরুদ্ধে।
ঠিক তেমনই কেউ যদি বলে মুসলমান তুমি তোমার ধর্মীয় স্বাধীনতায় আসতে পারবে না, সেও গাদ্দার, দেশের দুশ্মন সে। ঠিক না বে ঠিক? যদি আব্বাস সিদ্দিকী বলে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সব ধর্মের লোকেরা পড়ে, এখানে কোনো ধর্মীয় কাজ সরস্বতী পুজো চলবে না, আব্বাস সিদ্দিকী যদি বলে, আব্বাস সিদ্দিকী তাহলে দেশের সংবিধানের বিরুদ্ধে। ঠিক তেমনি যদি কেউ বলে ধর্মের স্থানে নবী দিবস কেন হবে, সেও দেশের সংবিধানের বিরুদ্ধে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসছি। ঠিক না? ঈদ মিলাদুন নবীর দিনে ঈদে মিলাদুন নবী যারা করে তারা যে আনন্দ করে, সরস্বতী পুজোর দিনে যারা সরস্বতী পুজো করে তারা যে আনন্দ করে, ভুল ঠিক ও জবাব আল্লাহর কাছে গিয়ে দেবে খুনি। সে তার ধর্মের লিডারকে মানছে, আমরা আমার ধর্মের লিডারকে মানছি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু ওই জায়গায় বাচ্চাগুলো তো মিলেমিশেই থাকে। সেইখানে হঠাৎ করে এই কামড়ানো কেন? এই কামড়াবার পিছনে একটাই কারণ, ভারতবর্ষে কাদেরও গদির তলা অবস্থা খারাপ। এই হাওয়াটা লাগিয়ে দিয়ে হই 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 করে আমাদের মূল জায়গা থেকে মাইন্ডটাকে ভটকে দিয়ে ধর্মেতে ঢুকিয়ে দিল। এখন আমরা বোরখা নিয়ে ব্যস্ত, আর অনেক জায়গায় ভোট হচ্ছে। কি করলি 10 বছরে, কি করলি, এসব মানুষ ভুলে গেছে। মিডিয়া গুলো দেখুন, হিজাব হিজাব হিজাব, বোরখা 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 করছে না, করে না? পেট্রোলের দাম বাড়লো কেন, আলুর দাম বাড়লো কেন, গ্যাসের দাম বাড়লো কেন, এটা হলো কেন, ওটা হলো কেন, পুরো বিষয়টা মাইন্ড থেকে ভুলে গেছে। এখন হিন্দু মুসলিম শিখ পাঞ্জাবি সবাই মিলে একটাই কথা, বোরখা 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 বোরখা। হচ্ছে না, হয় না? এটা হলো ওদের প্ল্যান। কথা বুঝছেন? এবারে এটা তো সত্য কথা, ইসলামের তো বিরোধী করবেই। কেন? আকাশে চাঁদ উঠলে চামচিকে তো ডানা মেরে আলো লুটতে যাবে, কেন? চোর ধরা পড়ে যায় না, ইসলাম তো আলো, চোর ধরা পড়ে, ওটা তো করবে স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে তোলার কারণ হচ্ছে কোনো এক জায়গায় বাবা হাঁটছিল, কিন্তু যা হলো বাবা আবার জিতছে, যা কাল ফেলে দিয়েছে, আর কিছু করার নেই। কথা বুঝছেন না? বোঝেন নেই? এরপরেও যদি না বোঝেন, আর বাপ দ্বিতীয়বার বোঝাতে আসবে না আব্বাস সিদ্দিকী। কারণ আব্বাস সিদ্দিকীর একটা জান আছে, আব্বাস সিদ্দিকীরও বাপ মা আছে, আব্বাস সিদ্দিকীরও পরিবার আছে, আব্বাস সিদ্দিকীরও ইচ্ছা যায় দুদিন দুনিয়ায় সবাইকে নিয়ে থাকি। তোমার জন্য কতবার জানে রিস্ক নেবো। কথা বুঝতেন না? বোঝেন না? তুমি কি ভাবছো এসব কথা বলাতে আমার দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আমার দুশ্মন তো বাড়ছে। আমাকে পাহারা দিবার লোক কি বাড়ছে? সে তো বাড়ছে না। তোমাকে তো এই মাথা থেকে যদি ওই ঘের দিয়ে দুজন ঢোকে, এই যখন ঢুকছিল সাহেব, কি হয়ে গেল রে বাবা, এই দুটো লাঠি নিয়ে দিতে কোনো কারণে ছুটে আসে, তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, যে যখন হেঁপে যাবে দেখবেন নিচে কাপড় নেই। কাপড় কোথায় গেল? কাপড়টা কোথায় গেল? মানে হুঁশই নেই। এই তো সব ভীতু অবস্থা তোমাদের। তোমাদের ভরসালে আব্বাস সিদ্দিকী কথা বলে না। আব্বাস সিদ্দিকী কথা বলে যার জন্যে, তার উপরে ভরসা থেকে কথা বলছে, আর কোনো কথা নয়। সালাম দেবো, দোয়া করব। দোয়া চাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হলো এটাই, আগে সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। আগের বছর কে গোপন না, আল্লাহ আল্লাহ আমার মালিক, আপনি আমার ভরসা। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন।
হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, একটু দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম। বাপ ভাইরা, আব্বা দেন তো, আব্বা থাক, আপনি বসেন। দোয়া হবে। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহকে যেন মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা। এই জলসা কখন হবে আবার? আজকে আবার হবে তো নাকি? কখন? ঈশার পরে আবার এই মাহফিল হবে। কথা বুঝে আসছে? আপনারা সকলে এলাকার মানুষ আবার কিছুক্ষণ কাজকাম করে খাওয়া দাওয়া করে ঈশার পরে একটু সময় দেবেন, কিছু কথা দিন ইসলামের শুনবেন। আমাদের রব আল্লাহ, আমাদের গাইড বুক হলো কোরআন, আর আমাদের একমাত্র চলার মডেল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে ছেড়ে দিয়ে আমরা কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবো না। অতএব ইজ্জতের মরণ ভালো, বেইজ্জতির রুটি ভালো নয়। সময় যখনই ভোট আসবে, এরকম একটা একটা করে হিন্দু মুসলমানের ফিকশন লাগিয়ে দিয়ে কোন এক রাজনীতির দল তারা ফায়দা নিচ্ছে। কথা বুঝে পাচ্ছেন? তারা লিখছে, বুঝতে পারছেন না? পাশাপাশি তাদের লক্ষ্যও কিন্তু একটা একটা করে ইসলামের কালচার গুলোকে মিটিয়ে দেওয়া। এই জায়গায় আমাদের সকলের নৈতিক দায়িত্ব দেশের সার্বভৌমত্বকে শান্তি বজায় রেখে কোনো অসহায় নির্দোষ মানুষের উপরে কোনো কথা না বলে, আঘাত না দিয়ে যারা দোষী তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। লোহা দিয়ে যেমন লোহা কাটা যায়, যে পাওয়ারে তারা আমাদেরকে কাটছে ওই পাওয়ার দখল করে নিজেকে বাঁচাবার জন্য দখল করতে হবে। কাউকে কাটার জন্য দখল করে লাভ নেই, বাঁচার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বাচ্চাদেরকে হারাম খাওয়াবেন না। মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, পর্দা অবস্থায় বাইরে বেরোবেন, পর্দার অবস্থায় আপনি আপনার নিত্য প্রয়োজনীয় কাজ আপনি করতে পারেন, পড়াশোনা করতে পারেন, আপনার প্রয়োজনীয় যে কাজ আছে করতে পারেন, এতে ইসলামে কোনো বাধা নাই। অনেকে মনে করে ইসলাম মহিলাদের ঘরে স্বাধীনতা দেয়নি, অধিকার কেড়ে নিয়েছে। এটা তাদের শিক্ষার অভাব বা হিংসার অভাব করছে। কারণ ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে তারা জানে না। তাদের কাছে একটা জিনিসই মনে হয়েছে, নারীদের ঘরে ইসলাম অপমান করেছে, সেটা হলো কি? পর্দা। পর্দা তো অন্যান্য ধর্মগ্রন্থও আছে, তাহলে সবাই মিলেই তো অপমান করেছি নাকি? কিন্তু বাকিগুলো, একটা নারী বাপের সম্পত্তির অধিকার পায়, স্বামীর সম্পত্তির অধিকার পায়, ছেলেরও সম্পত্তির অধিকার পায়। কিন্তু একটা পুরুষ শুধু বাপের সম্পত্তির অধিকার পায়। বাপ যদি গরিব হয় পুরুষটা গেল, কিন্তু বাপ গরিব হলে নারী কিন্তু আবার স্বামীর থেকে পাওয়ার চান্স আছে।
ছেলের থেকে পাওয়ার চান্স আছে, পুরুষের কিন্তু দ্বিতীয় কোনো জায়গা নেই। তাহলে নারীর অধিকার ইসলাম ছোট করেছে? কিন্তু কোন জায়গায় আছে বলুন একটা, যেখানে যে সমাজে নারীকে তার অধিকার দেওয়া হয় এমন কে আছে? কারা দেন? ইসলাম একমাত্র দেয়। কথা বুঝে আসছে না? কিন্তু আমরা তর্কে যাই না কেন? এইগুলো যারা বলে বা করে তাদের লক্ষ্যই হলো এটা, যে এইগুলো বলে দিয়ে একটা বিশৃঙ্খলা মুসলমান করবে, করার পরে একটা আমাদের ভাইচারার মধ্যে ঝগড়া লাগিয়ে দেবো। আমাদেরকে সেই ব্যক্তিগুলোকে টার্গেট করতে হবে, তারা কোন পাওয়ারে বলছে সেই পাহাড় থেকে সরিয়ে আমাদের লোক বসাতে হবে, যাদের ঘরে তাদের ঘরে আমরা উপযুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়াতে শিক্ষা দিতে পারি। আমার কথাটা কি ভুল মেসেজ দিচ্ছে? ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে। আমার রসুল কি বলছে শোনো। কে কি বলেছে রাখো তো মোল্লা মলি সাহেবের কথা। আমার রসুল কি বলেছে শোনো। বাজার থেকে খাবার এনেছো, তোমার 3টে বাচ্চা আছে, তার মধ্যে 2টো মেয়ে কি একটা মেয়ে 2টো ছেলে, খাবার গুলো বা খেলনা গুলো যেটাই আনো, কাপড় চোপড়, প্রথমে গিয়ে তোমার নারীর সামনে দাও, তোমার এই কন্যা সন্তানের সামনে। সে পছন্দ করে তার মনের মতো তুলে নেবে, তারপরে পুরুষ পাবে, পুরুষ সন্তান। এটা ইসলামের হুকুম। কিন্তু আমরা সিস্টেমকে চেঞ্জ করে দিয়েছি, এটা আমাদের দোষ। তুমি ইসলামকে দোষ দিচ্ছ কেন? তো ভাইয়েরা আমার, এরকম অনেক কথা আছে, অনেক বেরিয়ে যাচ্ছে ভাই, নামাজের ব্যাপার আছে, আর কথা বাড়াচ্ছি না। একটা কথা শেষ, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কি কষ্ট পেল? ভাইজান যে লড়াই করছে, এই লড়াই আমি একা হয়ে যাব না আগামী দিন। আমার রাস্তা কোরআন সুন্নাহর রাস্তাকে ফলো করে আমি চলছি, এই রাস্তাই বাপ, হকের রাস্তাই বাপ। ইসলামের ইতিহাস দেখো অনেক কঠিন, অনেক শক্ত। তোমরা পারবে তো এই রাস্তায় থাকতে? হ্যাঁ, এই রাস্তায় থাকতে গিয়ে জান লাগলে জান, মাল লাগলে মাল দিয়ে আগাতে পারবে তো? পাক্কা কথা, পাক্কা কথা, পাক্কা কথা। পিছপা হয়ে যাবে না তো? এরপরও আমি একটা কথা বলবো, সেটা হলো কি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি করবে না। যদি আমাদের সাথ দিতে নাও পারো, ক্ষতি আমাদের করো না, আমাদের বিরুদ্ধে সমালোচনা করো না। কেন? তোমার ছোট ব্রেন, বুঝছো না তুমি কি ঘটতে চলেছে, আগামীতে কি ঘটতেছে তুমি বুঝতে পারছো না। তুমি এখনো অনেক ছোট জায়গায় পড়ে আছো, কুয়াতে। সাগরের খবর তুমি কি করে পাবে? তো যাক, আমি কাউকে ছোট করতে চাইছি না, সত্যটা বললাম। ফুরফুরা শরীফের ঐতিহাসিক 3 দিনই জলসা, দাদা হুজুর দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত দেবো না। কিন্তু যারা যাবেন দাদা হুজুরের দাওয়াতে, নলেজ সিটিতে কাজ হচ্ছে, যদি পারেন একটু ঘুরে আসবেন। কথা বুঝে আসছে? যদি যাবেন দেখবেন, নলেজ সিটির পক্ষ থেকে কোনো চাঁদা কালেকশন বিল কোনো গ্রামে পাড়ায় হয় না। ডাইরেক্ট যখন যাবেন, হয় আমার হাতে বা আমার বাড়ির সামনে ড্রাম, ওই 3 দিন ওই মাঠেতেও ড্রাম থাকবে, আমি দেখিয়ে দেবো, আমি থাকবো তো ওখানে। আর নচেত আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত নলেজ সিটির অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে তৃতীয় কোনো চতুর্থ কোনো জায়গা নেই দিবার, এটা মাথায় রাখবেন। আমার আম্মা বোনেরা, আপনারাও যদি বাচ্চার কথায় বেজার হন, কিছু করার নেই। যদি মনে করেন না বাচ্চা আমাদেরকে বাঁচাতেই চাইছে, ঠিকই বলছে, তাহলে আমার নলেজ সিটিতে আপনাদের ঘরেও একটু শরীক হতে হবে। কারো হাতে নয়, 2 বছর ছাড়া হলেও একবার বাচ্চার বাড়িতে যাবেন। রোববার দিন ঘরে থাকি, আপনাদের জন্য শুধুমাত্র স্পেশাল রোববার দিন নিজে হাতে করে নিয়ে যাবেন, হয় আমার হাতে, আর না হয় আমি ড্রাম দেখতে দেবো ড্রামে। আর নচেত আপনারাও অ্যাকাউন্ট নাম্বার নেবেন, 2 বছর 3 বছর জমিয়ে জমিয়ে যা হবে 1500, 2000, 4000, 5000, যা কোনো চাপাচাপি নেই, অ্যাকাউন্টে নিজে ফেলে দেবেন, অন্য কোনো জায়গায় নয়। এটা গেল নলেজ সিটির ব্যাপার। আমি এটা সংগঠন চালাই, আহলে সুন্নাত ওয়াল জামাত, জানেন তো? এই সংগঠনের যত কমিটি ছিল, পদ টদ সব ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে আবার গুছানো হচ্ছে। এটা নিয়ম, গভর্নমেন্টের রুলস, দেশের রুলস। 5 বছর ছাড়া করতে হয়। মানুষ তাকে যদি চায় আবার সে আসবে। সেই জায়গায় এই গ্রাম থেকে তৈরি হচ্ছে, এই গ্রামেও কমিটি আছে, গ্রামে যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই সংগঠনে সবাইকে ঢুকতে বলবো। আমার প্রত্যেকটা আব্বা আম্মা ভাই বোন, ঢুকার 2 রকম রাস্তা আছে। একটা হলো এই কমিটির হয়ে কাজ করব ইসলাম ধর্মের,
তার জন্য সদস্য ফর্ম নিতে হবে। আর একজন হলো কি আমি কাজ করতে পারবো না, কিন্তু এরা যে কাজ করছে এদেরকে সহযোগিতা করার জন্য যে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ফান্ড আছে, ওই ফান্ডে আমি কিছু শরীক হব। শরীক হওয়ার জন্য কোনো ফর্ম টরম লাগে না। ওই শরীকের সিস্টেমটাও হলো নিজেকে ডাইরেক্ট গিয়ে অফিসে দিতে হবে, বা আমার হাতে বা আমার গ্রামে সবচেয়ে বা অ্যাকাউন্টে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অ্যাকাউন্টে, অন্য কোনো জায়গায় নয়। যারা দায়িত্বে থাকবে, যারা ডাইরেক্ট শরীক হবে, তাদের কোনো কালেকশন যদি তার হাতে দেয় যে আমার এটা নিয়ে যাও, নেবেন না, এটা আমার হুকুম, কারো টাকায় হাত দেবেন না। আপনাদের কাজ কি, গ্রাম কমিটি যে হবে, ওই গ্রামে সদস্য তৈরি হচ্ছে 11 জন মেন কমিটি, তার পিছনে 14, 15, 16, 17, 100, 200 যতজন থাকবে, তারাই যে একটা ফর্ম ফিল আপ করছে। তার জন্য মাসিক একটা ফিজ নেওয়া হচ্ছে 100 টাকা। একটা স্কুল প্রতিষ্ঠান সব জায়গায় ভর্তি হলে টাকা লাগে না? লাগে না। এই টাকাটা তোমাদের পড়াশোনার জন্য, তোমার অনেক গরিব ছেলে পড়াশোনার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য একটা সেবামূলক কাজে যাচ্ছে, তার সবও তুমি পাচ্ছ। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় এই যে গ্রামে যারা দায়িত্বে একজন আছে, সে সবারটাকে নিয়ে, শুধু সদস্যটা নিয়ে মাসে মাসে যাবে কি 6 মাস ছাড়া যাবে, আমার দেখার দরকার নেই। ডিসেম্বরের মধ্যে যেন বইটা পেমেন্ট হয়। কথা বুঝে আসছে না? এটা তো সদস্যের নিয়ম। এই হলো টোটাল সিস্টেম। এবারে বলুন, আপনি কাজ করতে পারবেন না, আপনার ছেলে করছে, সাথ দেওয়া দরকার আছে না নাই? আপনি সময় দিতে পারেন না, আপনার ছেলে সময় দিচ্ছে, সাথ দেওয়া দরকার আছে না নাই? আপনি বাইরে থাকেন, সময় নেই কাজ করার, কিন্তু আপনার ভাই করছে, সাথ দেওয়া দরকার আছে না নাই? তাই একটা কমিটি করুন, এখানে আছে ইমরান দায়িত্বে আছে, আরো যারা আছে সবাই মিলে থাকবেন। কোনো একে অপরের মতানৈক্য হলে লিখিত আমাকে জমা দেবেন। নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে, তার ব্যবস্থা হবে, তার ফাইসাল্লা হবে। নিজেদের মধ্যে মতানৈক্য শুনতে আমি রাজি নই। কথা বুঝছেন না? বোঝেন না? আর বাকি যারা এমনি সহযোগিতা হিসাবে ইসলামিক ফান্ডে থাকতে চান, ডাইরেক্ট আমার হাতে বা আমার বাড়ির সামনে ড্রাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই ড্রামে দেবেন। এটা আলাদা, নলেজ সিটি আলাদা, এটা আলাদা। সংগঠনই নলেজ সিটি করছে, তারপরও সংগঠন থেকে মসজিদ হয়, আরো 49টা শিক্ষা প্রতিষ্ঠান চলছে, অনেক গরিব ছেলেকে পড়াচ্ছি আমরা, অনেক কিছু কাজ হচ্ছে। আপনি আসুন না, আপনি আমাদের অফিসে লিখিত দিন যে আমার এত নম্বর বই, আমি সদস্য, আমি জানতে চাই আগামী 5 বছরের সংগঠন কি করেছে। আপনাকে টোটাল জেরক্স কাগজ দিয়ে দেবে, কিন্তু জেরক্সের খরচটা নেবেন। কথা বুঝছেন না? বোঝেন না? তার পয়সায় আপনাকে খরচ করে দেবে ভাই, জনগণের টাকা তো, ঠিক না বেটি? আচ্ছা, চিন্তা ভাবনা করুন। এটা আমি বলে গেলাম, বাকিটা আপনার ইচ্ছা। পাশে আছেন, পাশে থাকবো। কিছু যদি করতে নাও পারি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও আমায় ভালোবাসতে হেফাজত করে, দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত দেন। যদি মনে হয় আমার পীরের বাচ্চার দোয়ার দরকার আছে, ভাইয়ের দোয়ার দরকার আছে, তাহলে আমি হুকুম করছি, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমারটাকে আপনাকে যে কোনো ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়াতে হবে। হয় সদস্য হয়ে কমিটি, আর নাই দাতা হিসাবে। দাতা হিসাবে যখনই হবে ওখানে নাম লেখা হবে। কথা বুঝে আসছে? আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা কথা ভুলে গেছি, এই মাহফিলটা হবে, এটা আপনারা চান তো? অলরেডি একজন তো বলছে পরের বছরে আমার খরচ দেবে বলছে, কে আমি জানি না, গোপন দান। কথা বুঝে আসছে? কিন্তু আমি বাঁচবো কি তাও জানি না। এগুলো হচ্ছে আশা। সকালে যখন শুই, ভোরবেলা উঠবো বলে অ্যালার্ম দিই, আশা। কিন্তু অ্যালার্ম বেজে যাবে, আমি হয়তো জীবনের উঠবো না। কিন্তু তা বলে আশা মানুষ ছেড়ে দেয়, এটা পাপ নয়। এক ভাই আমার আশা করেছে পরের বছর যদি আমি আসি আমার খরচ দেবে, বলতে পারছি না। 10ই রোজার পরে যেতে হবে, খাতা লিখা হবে, তখন ডেট বলতে পারবো। কথা বুঝে আসছে? কেন ডেট কি হবে বলতে পারছি না। 10ই রোজা থেকে নতুন খাতা, 11 রোজা থেকে লিখা হবে। তবে এই বছরে যারা এনেছে আমার, এদের গুরুত্ব আমার কাছে মরণ পর্যন্ত থাকবে। কারণ এই বছরে অনেকে হাওয়া লাগিয়েছে, যে একটুখানি দেখি হাওয়া লাগে। কথা বুঝে আসছে না? ঠিক আছে। তো যাই হোক, কি বলছিলাম যেন, তা বাকি মাহফিলের আরো তো খরচ আছে, তবে এটা আপনারা চান তো? একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। দাও না কথা তাড়াতাড়ি, যার যা খুশি, যার যা খুশি। আর পরের বার থেকে আল্লাহ নিয়ে আসে, আশা হবে। আর একজন মানুষ কঠিন এক বিমারে আছে,
আল্লাহ তাকে সুস্থ করেন, হিফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন। দেন একটু বেশি ছেলে পাঠাও ভাই, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক বেজে গেছে, হ্যাঁ অনেক সময় হয়ে গেল। সকালে উঠে বেরিয়ে চলে এসেছি। হ্যাঁ আমারও কষ্ট হচ্ছে না, কত কথা বলবো, রোজ আলোচনা বা দিনের জন্য করতে হবে। কিন্তু ভালো লাগবে যদি ছেলেগুলো ভাইজানের সাথ দেয়, আপনাদের বাচ্চাগুলো। কারণ আপনারা তো আমার আব্বাদের সাথ দিয়ে আল্লাহ তাআলা এখনো রয়েছে। হ্যাঁ হ্যাঁ বলিস, যার কথা বলছে হ্যাঁ আল্লাহ হেফাজত করে। কঠিন বিমারে পড়ে গেছে। দেখো গো যুবকরা, দেখো তোমার আমার বয়সী এক ভাই কি বড় বিমারে পড়ে আজ, কি অবস্থা। হ্যাঁ আল্লাহ সুস্থ রেখেছে, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করে আল্লাহ দ্বীনের হয়ে কাজ করো, প্রত্যেকে ধর্মের কাজ করো। তুমি তোমার বউ বাচ্চা, তোমার পরিবারটাকে তুমি বুঝাও, ঠিক না বেটি? যে যার পরিবারকে বুঝাও, ওটাও তো ধর্মের কাজ। ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম্মার দিনে যা বক্তব্য দিচ্ছে শুনছো, সেগুলো নিজের পরিবারকে যে বুঝাও, এইভাবে নামাজ পড়তে হয়, এই করতে হয়। যে যার পরিবারকে বুঝাও, সবাই ধর্মের কাজ করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করেন। এই তোমরা দুষ্টুমি করছো কেন? তোমরা তো ভালো ছেলে, বসো। দুষ্টুমি করছো না, দুষ্টুমি করছো। মনে মনে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ বলো বলো বলো, সবাই পড়ো, আল্লাহ 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 আল্লাহ। কে আল্লাহ? কে আল্লাহ? কে বলো? হ্যাঁ ওপরওয়ালা না, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, তাই তো নাকি? কথা শিখেছে ওপরওয়ালা, নিচেওয়ালা কে? আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। বলো কে? সবাই বলো, সৃষ্টি, আমাদের মালিক, আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে বাঁচিয়েছেন। قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على محبت اللهم صل على दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद जन्नत के पत्तों पे अरसे उला पर जन्नत के पत्तों पे अरसे उला पर
आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। पूछेगा मौला लाया क्या क्या, पूछेगा मौला लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद, मैं तो कहूँगा नामे मोहम्मद। কিয়ামতের দিন রসুলের নাম বললে পার হওয়া যাবে? আল্লাহ জি জিজ্ঞেস করে কি নিয়ে এসেছিস বল, আমার কি কাজ করেছিস বল। আর আমরা যে নবীর নাম বলি, যে উনার গোলাম ছিলাম আমরা, আমাদের নেতা ছিলেন উনি, শাহিনশাহ ছিলেন উনি, বাদশাহ ছিলেন উনি, সরদার ছিলেন উনি, নেতা ছিলেন উনি, পথ প্রদর্শক ছিলেন উনি, আমাদের মডেল উনি। এ কথা বললে পার হওয়া যাবে? কি মনে হচ্ছে? একদম দিল খুলে আওয়াজটা দিতে হবে, কি মনে হচ্ছে পার হওয়া যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ। অনেকের ধারণা রসুলের প্রেম করলেই শুধু পার হয়ে যায়, এ ধারণা অনেকের আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। রসুলের প্রেম আমাদেরকে পার করাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মাকাম পাওয়ার জন্য আমাদের ঘরে রসুলের রেখে যাওয়া সুন্নাহর উপরে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের যে আরো আমল আছে, সেই আমলের জিন্দেগি তৈরি করে আমাদের ঘরে অনেক উঁচু মাকামে পৌঁছাতে হবে, ঠিক না বেঠিক? নবীর প্রেমিক যে হবে, রসুলের কথা অমান্যও তো সে করবে না। চলতে ফিরতে কখনো হয়ে গেল, পরে আবার মাথা নত করে দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ঠিক না বেঠিক? নবীর প্রেমিক কখনো আল্লাহ থেকে দূরে থাকে। কথা বলছেন না কেন? হ্যাঁ। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ডেকে লাও, ডেকে লাও, জান খুলে ডাকো। দুদিন পরে কলেমা পড়লেও মারবে। আমার কথা মিলিয়ে লিও তোমরা, দুদিন পরে কলেমা পড়লেও মারবে তোমাদের ঘরে একদল সন্ত্রাসীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ख़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ख़ैरुल्लाह,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজকে মোরাইল গ্রামে এটা দোয়ার মাহফিল, ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল। অর্থাৎ এখানে ইসলাম ধর্মের আলোচনা সভা, কোরআনের কথা, রাসূলের কথা, সুন্নাতের কথা, আল্লাহ ওয়ালাদের কথা, এক কথায় মহান স্রষ্টা রব্বুল আলামিনের পছন্দনীয় মনোনীত ধর্ম ইসলামের আলোচনা। আজ এই আলোচনায় আমরা যারা এসেছি, এই আলোচনাকে সম্মানিত করার জন্য আমরা রোদে ধুলের উপরে চটেতে বসেছি। আমাদেরকে আল্লাহ বিনিময়ে কি দেবেন? বসার জন্য যত ছোট ছোট গুনাহ আছে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিছু দরুদ শরীফ পড়লাম, কিছুক্ষণ কালেমা শরীফ পড়লাম, আল্লাহ নামের জিকির করলাম, পার অক্ষরে 10টা করে নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা উলামা হযরতরা বা ইমাম সাহেবগণেরা যখন তেলাওয়াত করে কোরআন শরীফ, আপনারা মন দিয়ে শুনছেন, ইনারা আমরা তেলাওয়াত করার জন্য পার অক্ষরে 10টা নেকি পাবো, আপনারা মন দিয়ে শোনার জন্য আপনারাও 10টা করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিষয় আলোচনার একটাই, এই পৃথিবীতে আমাদের ঘরে আমাদের আব্বা যদি কোনো কাজ দেয়, ওই কাজ যদি না করি আব্বারা আমাদের ঘরে বকে, ঠিক না বেটি? মারে। আমার মাস্টার যদি আমায় কিছু কাজ দেয়, ওই কাজটা যদি আমি না করি মাস্টারের সামনে যেতে ভয়ও লাগে, মাস্টার আমাকে মারবে। হাফেজ সাহেব যারা আছেন, হাফেজজি উস্তাদের সামনে সবক মুখস্থ না করে যেতে ভয় লাগতো, পিটবে। মেহনত করে কষ্ট করে পড়াশোনা করে যায়। কেউ চাকরি পরীক্ষায় বসেছে, কিন্তু সে পড়াশোনা করেনি, সে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, সে চাকরি পাবে না, ফেল হয়ে যাবে, ঠিক না বেটি? কেউ প্রশাসনের হবার জন্য নাম লিখিয়েছে, দৌড় প্র্যাকটিস করেনি, হাই জাম্প লং জাম্প নাকি সব বলে প্র্যাকটিস করে না, সে কিন্তু সেখানে যে চান্স পাবে না। অর্থাৎ সবকিছুতেই আমরা দেখছি
যে আমাদের অধীনস্থ, যাদের অধীনস্থ আমরা আছি, যেমন আমার দেশের কিছু আইন রুলস কানুন আছে, আছে না? না, সেগুলো যদি আমরা না মানি তাহলে আমার দেশ, আমাদের ঘরে কিন্তু আইনে বলা আছে শাস্তি পাবে, ঠিক না বেটি? তবে রিসেন্ট উল্টো হচ্ছে, যারা মানছে তারা শাস্তি পাচ্ছে, যারা মানে না তারাই কিন্তু বড় বড় ভিআইপি জায়গায় বসে আছে, বেশিরভাগ, সবাই নয় তা বলে বেশিরভাগ। কিন্তু শাস্তিটা বেশিরভাগ পাচ্ছে নির্দোষ, এটা দুনিয়ার ক্ষেত্রে হয়। কিন্তু আমার বলার উদ্দেশ্য, বিষয়টা হলো এটাই, এত কিছু এক্সাম্পল দিয়ে একটা জিনিস নিচ্ছি, সামনেই একটা প্রাইমারি বিদ্যালয় রয়েছে, এখানে অনেক টিচার আছে, শিক্ষক আছে, পাশে মনে হচ্ছে একটা মক্তব মনে হচ্ছে রয়েছে, মাদ্রাসা, ওখানেও হাফেজ হুজুররা, শিক্ষকরা, মুআল্লিমরা ওখানে পড়ে। যে বাচ্চাগুলো এখানে বা ওখানে পড়ে, শিক্ষকরা তাদের ভবিষ্যতের ভালোর জন্য কিছু পড়াশোনা দেয়, কাজ দেয়, কাজটা না করলে তাদেরকে মারে। কেন মারে? যাতে করে ভয় থাকে, পরের দিন পড়াশোনা করে, কাজটা করে, বাচ্চাটার ভবিষ্যৎটা ভালো হবে, ঠিক না? তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনার থেকে বেশি কি আমাদের ঘরে ভালো দ্বিতীয় কেউ বাসে? কেন, আমরা সবাই তো তিনারই মানুষ। আমরা যাই করি নাই করি, নিজের ক্ষতি কখনো করতে চাই না। তা আমার আল্লাহ, তিনি তিনার সৃষ্টির কোনো ক্ষতি করবেন? তিনি তো সৃষ্টি করেছেন, তা তিনিও আমাদের ঘরে কিছু কাজ দিয়েছেন, যে কাজটা আমাদের ভালোর জন্য। কিন্তু আমরা যখন এই কাজটা করব না, আমার আল্লাহ বলেছেন আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দেব। কেন বলছি? যাতে করে বান্দার মধ্যে ভয় থাকে, ভয় হলেও করে, করলে বান্দারই ভালো হবে, আল্লাহর ভালো নয়, বান্দারই ভালো হবে। বুঝাবার জন্য বললাম, যেমন মাস্টার ছাত্রদেরকে বলে না পড়ে এলে পিটবো, এই পড়ে এলে মাস্টারের কোনো ভালো নয়, ছাত্রেরই ভালো হবে। কেন? মাস্টার ছাত্রকে ভালোবাসে। তা আমার আল্লাহ, তিনি স্রষ্টা আমাদের, তিনি তো সবার থেকে বেশি আমাদেরকে ভালোবাসে। তিনিও আমাদেরকে কিছু কাজ দিয়েছে, যেই কাজগুলো তুমি করবে, যদি না করে আসতে পারো আমার সামনে, আমি যখন তোমাদের ক্লাস নেব, ময়দানে মাশারে হিসাব নেব, সেই দিন কিন্তু আমি তোমাদেরকে শাস্তি দেব। এবারে বলুন, আমরা দুনিয়ার মাস্টারের কাছে যাওয়ার সময় কিন্তু পড়া না করে গেলে ভয় খায়, মাস্টার মারলে কিছু করতেও পারি না মাস্টারের, ঠিক না বেটি? যিনি তামাম কায়নাতের মালিক, সর্বশক্তিমান, তিনার কাছে যাব যখন, তিনার কুদরতির সামনে দাঁড়াবো যখন, তিনি আমাদেরকে যখন কাজগুলো বুঝে নেবে, আমরা কি তৈরি হয়ে গেছি কাজ বুঝাবার জন্য? আমাদের ভয় আছে? আমার অজ বুঝছো ছেলেরা, যুবকরা বুঝছেন? কি ওয়াজ করব? সবই আপনারা জানেন, শুধু অলস আর গাফলতি আর শয়তানের ধোঁকায় পড়ে গেছে, আমরা রেডি নই। আল্লাহ কোরআনে বলছেন, সূরা হাশরের মধ্যে সম্ভবত 20 নম্বর আয়াত, হাফেজ সাহেব হুজুররা ভালো বলতে পারবেন আয়াতগুলো, কারণ আমি হাফেজ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা নফসকে আল্লাহ বলছে তোদের উচিত, তোদেরকে ভাবা যে আমি পরকালে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, কুদরতের সামনে, তার জন্য আমি কি প্রস্তুত করেছি, অর্থাৎ আল্লাহ দিয়া কাজগুলোকে আমি কতটা করতে পেরেছি। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আবার বলছে আমাকে ভয় কর, নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছুর খবর রাখি। আজকে কারা এই মাহফিলকে সম্মান করছে, কারা এই মাহফিলকে অপমান করছে, কারা এই মাহফিলকে বেইজ্জতি করছে, এই খবরটাও কিন্তু আমার আল্লাহ রাখে না।
কারা এই মাহফিলের পক্ষে, কারা এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে, খবর আল্লাহর কাছে আছে না নাই? কারা এই মাহফিলের জন্য জানকে বাজি লাগিয়ে দিচ্ছে, আর কারা আবার এই মাহফিলকে শেষ করার জন্য কোন জায়গায় মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে, এ খবরও আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলছে আমাকে ভয় কর, মানুষকে নয়, আমাকে। কারণ আমি সব জানি, আমি সব জানি। আমার বড় খারাপ লাগছে, কিছু ভাই দেখছি সেই রোদেই বসেছে কিন্তু মাহফিলে বসেনি। কেন? চটে বসতে হয়তো প্রেস্টিজে লাগতে পারে, এটা খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? ওরা আসে না বলে না, ওরা গুনাহগার হচ্ছে। ওরা ধর্মীয় মাহফিলের সম্মান গুরুত্ব ওরা দিচ্ছে না, এর জন্য ওরা পাপী হচ্ছে। ওরা পাপী হচ্ছে দেখে আমাকে কষ্ট হচ্ছে। কেন? আমরা নবীর খানদানের সন্তান। বা আলেম উলামারা যখনই চায় মানুষের ভালো চাই, আলেমরা মানুষের ভালো চাই, মানুষের খারাপ চাই। কিন্তু দুঃখের বিষয়, হাজারো চেষ্টা করে কিছু করার নেই। কেননা আল্লাহ যদি তাকে না পছন্দ করে, আমার কিছু করার। এখন আপনারা যারা বসে আছেন, আমার কথা মন দিয়ে শুনছেন তো? একটু হাত তুলে বলুন, শুনছেন তো? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারী দিবে। আপনারা কথাগুলোকে একটু মন দিয়ে শুনেন, কথাগুলোকে খুব মন দিয়ে শুনবেন, এটা বুঝার ব্যাপার। আজ আমাকে আমার আল্লাহ যে কাজগুলো দিয়েছে, এই কাজগুলো করে যদি যেতে না পারি, আল্লাহ আমাকে শাস্তি দেবে। কি শাস্তি? ফেরেশতাদেরকে বলবে ধর জাহান্নামে দে। আপনি সেখানে লড়াই করে পারবেন? আপনি কোন খেয়ালে এত গাফলতি করছেন? কোন খেয়ালে এত উদাস আছেন? কোন খেয়ালে আপনি এত বেখিলাফ হয়ে চলছেন আল্লাহ? আপনি দুনিয়ার আল্লাহ দুশ্মনগুলোকে খুশি করার জন্য ব্যস্ত। দুনিয়াদারি, আল্লাহর পরীক্ষার জন্য বউ বাচ্চা, স্বামী স্ত্রী, বাপ মা, এখানে কিন্তু সব খুশি করার জন্য ব্যস্ত। আর যিনি সবকিছুর মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সেই রব, সেই মালিক, তার খুশি করার জন্য তার কাজগুলো কখন করবেন? তিনি কি কাজ দিয়েছে? সর্বপ্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে ভালোবেসে, বিশ্বাস করে, জানের থেকে বেশি মহব্বত করে আল্লাহ, আল্লাহ রসুলকে সত্য বলে মেনে নাও। এটা হলো ঈমান। এটা প্রথম কাজ। ১৫০০ বছর আগে আমার রসুল এসে মক্কার জমিনে যখন মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে ৩৬০টা পাথরের মূর্তির উপাসনা শুরু করেছিল, সেই মানুষগুলোকে মহান রব্বুল আলামিন তিনার রাস্তা দেখাবার জন্য মুহাম্মদ রসুলকে পাঠিয়েছিলেন। আর মুহাম্মদ রসুল যে এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা নতুন নয়। তার আগে ঈসা নবী এসেছে, ইসহাক নবী এসেছে, ইসমাইল নবী এসেছে, ইব্রাহিম নবী এসেছে, মুসা নবী এসেছে। এইভাবে ১,০০,০০০ মতান্তর ২,২৪,০০০ নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক এসেছে। এই সমাজে কিছু লোক বিভিন্ন লোককে মানে, বলে এরা আমার ধর্মগুরু, যারা হয়তো ৭,০০০, ৮,০০০, ৯,০০০ বলে ১০,০০০ বছর আগের লোক, আমি জানি না। তাদের সম্বন্ধে আমার একটাই বক্তব্য। গৌতম বৌদ্ধ আছে, কিছু ভাই রামকে মানে, কিছু ভাই কৃষ্ণকে মানে, বিভিন্ন লোকের নাম বলে না। তাদের সম্বন্ধে আমার একটাই বক্তব্য, আমি যার সম্বন্ধে জানি না তার সম্বন্ধে পক্ষ বলতে যাব না, বিপক্ষ বলতে যাব না, আমি চুপ থাকবো। কেন বিরুদ্ধে বলবো না? হতে পারে ১,০০,০০০ মতান্তর ২,২৪,০০০ নবী রসুল এসেছে, মাত্র ২৬-২৭ জনের নাম জানি। হতে পারে সেই মানুষটাও হয়তো ভালো মানুষই ছিল, তিনিও হয়তো এক আল্লাহরই দাওয়াত দিয়েছিল। পরবর্তীতে যেমন ইব্রাহিম নবীর মূর্তি করে কাবার মধ্যে রেখেছিল একদল লোক, হয়তো ইনাদেরও মূর্তি করে আজকে একদল লোক মানছে। হয়তো তিনারা মূর্তির পক্ষে ছিল না, এক আল্লাহকে মানত।
আমি জানি না, আমি কেন তেনার বিষয়ে ভুল মন্তব্য করতে যাব? কেন রাগ করে তেনাকে খারাপ বলবো, গালিগালাজ দেবো, ছোট বড় কথা বলবো? যদি ভালো মানুষ হয় তাহলে আমি এই কথাগুলো বলার জন্য আল্লাহর কাছে আসামি হয়ে যাব, ধরা পড়ে যাব। দ্বিতীয় নম্বর, তিনার সম্বন্ধে যখন জানি না, তিনাকে আবার আল্লাহর ওলি বা কিছু নবী টবি বলে আমি সেটাকেও বলতে পারছি না, ঠিক না বেটি? এই জায়গায় সব থেকে উত্তম হচ্ছে অন্যান্য ধর্মের যারা মহামানব আছে তাদের সম্বন্ধে আমরা যারা ইসলামের অনুসারী, আমার নেতা শিখিয়েছে চুপ থাকো, যার সম্বন্ধে জানো না, তাই আমরা চুপ থাকি। কিন্তু একদল মানুষ বারবার আমার নবীকে, আমার ইসলামকে, আমার কোরআনকে গালি দেয়। তারা কারা? হিন্দু? একটু বলবেন তো, হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সাঁওতাল, তারা কারা? তারা একদল ব্যবসায়ী। কি ধর্ম? ধার্মিক আর ধর্মের নামে ব্যবসা দুটো আলাদা জিনিস। আমি বুঝতে পারছি? ধর্ম আর ধার্মিক আলাদা জিনিস, আর ধর্মের নামে ব্যবসা আলাদা জিনিস। একজন মুসলমান ইসলামকে সামনে রেখে ব্যবসা করে, লোকেদের কাছ থেকে লোটে। যখন ইসলামের খদ্দের কমবে, সে দেখছে আমার দোকানে চটপট হবে, তখন সে ধর্মের সাহারা নিয়ে দোকান খুলে বসেছে। খুব কথাগুলোকে বুঝবেন, কেন এটা ভারতবর্ষ চলছে এখন। আমার কথা বুঝছেন তো? এটা চলছে ভারতবর্ষ, এটা শুরু হয়েছে। অন্যান্য জায়গায় ছিল, আমার ভারতে ছিল না। এই অপদার্থ কিছু লোক আমার ভারতে ক্ষমতায় আসার পর থেকে এটা হচ্ছে। রিসেন্ট শুরু হয়েছে, এই 5-10 বছরের মধ্যে এটা শুরু হয়েছে, তার আগে ছিল না ভারতে আগুনটা। আর এই আগুন আমার বড় ভয় হয়, আমার জানের প্রিয় আমার মাতৃভূমিকে না পুড়িয়ে ফেলে, এটা আমার ভয় হচ্ছে। আমার জানের প্রিয় আমার দেশ, এটা আমার মাতৃভূমি, মাতৃভূমিকে ভালোবাসা, এটা আমার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা আমার সওয়াবের কাজ, গুনার কাজ নয়। কারণ আমার নবী তার দেশকে ভালোবেসেছিল, আমি আমার দেশকে ভালোবাসি। আমার দেশ এই আগুনে পুড়ে যাচ্ছে। এখন এই আগুনটাকে যে কোনো ভাবে ঠান্ডা বন্ধ করা প্রত্যেকটা দেশবাসীর দায়িত্ব। পাশাপাশি ইমানদার মুসলমানের জন্য 100% দায়িত্ব নিয়ে নিভাতে হবে। এটা তোমার মোহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝছেন? এসব কথা বলছি, বেজার হচ্ছে? ও ভালো করে বোঝো। তাহলে ধর্ম ধার্মিক আর ধর্ম ব্যবসায়ী। ধর্ম ভালো জিনিস শিখায়, খারাপ কখনো শিখায় না। কোন ধর্ম খারাপ জিনিস শিখায় না। এবারে অনেক নবীরা এসেছিল মুহাম্মদ রাসূল আসার পরে। ধরুন একটা ক্লাস হচ্ছে একটা জায়গায়, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা শিক্ষক পড়িয়েছে, 12টা থেকে 2টা একটা শিক্ষক পড়িয়েছে, 2টো থেকে 4টা একজন এসেছে। যিনি শেষ শিক্ষক, তিনি যখন প্রেজেন্ট, আগের শিক্ষককে শ্রদ্ধা সম্মান দিতে হবে, তারাও ঠিক বলেছে। কিন্তু রিসেন্ট যিনি এসেছে, এখন বর্তমান যিনি আছে, তাকে ফলো করে তার ইশারা মতো চলা ছাত্রদের দায়িত্ব। 1,24,000 শিক্ষক এসেছে, সবাইকে আমাদের সম্মান দিতে হবে। তাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, শুধু রাসূল নয়, রাসূলিহি, সমস্ত নবীদের উপরে আমরা ঈমান এনেছি। সমস্ত নবী হক, সমস্ত মেসেঞ্জার হক, সমস্ত আল্লাহর পাঠানো পয়গম্বররা হক হক হক, বেশক তারা সত্যবাদী। কিন্তু তাদের ক্লাস লিয়া হয়ে গেছে, তারা চলে গেছে। রিসেন্ট যিনি শিক্ষক মুহাম্মদ রাসূল, এখন তিনার ছাত্র আমরা, তিনাকে ফলো করা এটা ছাত্রদের জন্য দায়িত্ব। সভ্য ভদ্র ছাত্র হবে। তাই আমরা বাকি সমস্ত শিক্ষককে শ্রদ্ধা সম্মান জানাই, কিন্তু মুহাম্মদ রাসূল যখন এখন শিক্ষক, তাকে ফলো করে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে সকল মহামানবদের নাম আমরা জানি না, কোরআনে আমরা পাইনি, তাদের বিষয়ে আমরা চুপ থাকি। কেন? 1 লক্ষ মতান্তর, 2,24,000 মহামানব।
কিন্তু আমার বক্তব্য যে জিনিসটা, এই যে সমাজের মধ্যে আজকে একটা ফিতনা চলছে, এই ফিতনার কারণটা কি? ধর্ম ব্যবসায়ী। কেউ কেউ ধর্মের দোকান খুলেছে, ধর্মের দোকান খুলে সেখানে নারীর দেহ শোষণ করছে, অথচ হাকিকাতে সেই যে ধর্মের সাহারা নিয়ে কাজ করছে, সেই ধর্মের কিতাব কিন্তু এর বিরুদ্ধে। খুব ভালো করে বুঝবেন ভাই। ধরুন আমি আব্বাস সিদ্দিকী, আমি একটা দোকান খুললাম, ইসলাম ধর্মের দোকান নাম দিলাম, দিয়ে সেখানে নারী দেহ শোষণ করা হচ্ছে, সেখানে মানুষকে বোকা বানানো হচ্ছে, আমার ধর্মের কিতাবের বাইরে বলা হচ্ছে, এর জন্য কি ধর্ম দোষী? ঠিক তেমনি এই দেশে কিছু কিছু এমন লোক বেরিয়েছে যারা বিশেষ বিশেষ কিছু ধর্মের সাইনবোর্ডের দাবিদার, যে আমরা অমুক ধর্মের লোক, কিন্তু সেই ধর্মর কিতাব যা শিখায় সেই কিতাবের বাইরে গিয়ে তারা নারীদেরকে উলঙ্গ করে নারী দেহ শোষণ করা, নারীদেরকে ভোগের পাত্রী বানানো, নারীদেরকে লোভ লালসার পাত্রী বানানো, বা মানুষের উপরে নিজেদের খোদায়িত্বকে চাপিয়ে দেওয়া, মানুষ তাদের দাস, মানুষের নারীরা তাদের দাসী, এইরকম একটা চক্রান্ত এই ভারতবর্ষ জুড়ে একদল ধর্ম ব্যবসায়ীরা করছে। ঠিক এই সময়তে বারবার একটা লাইট কিন্তু জ্বলে উঠছে, যে লাইটটা বারবার শিক্ষা দিচ্ছে, হে নারীরা, তোমরা কোন পুরুষের দাসী নয়, তোমরা তার দাসী যিনি তোমাদেরকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার এই ভারতবর্ষে একটা লাইট জ্বলে উঠছে আর বলেছে কি, এ দুনিয়ার পুরুষেরা, তোমরা কোন মানুষের দাস নয়, তোমরা একমাত্র দাস তার যিনি তোমাদেরকে বানিয়েছে। তিনি কে? মক্কার মুশরিকরা যখন জিজ্ঞাসা করেছিল, তখন আমার রাসূল বলেছিল, তিনি হলেন সে কুল হুয়াল্লাহু আহাদ, বড় আল্লাহ সে যিনি এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের জমিনে যখন বারবার এই আলোটা জ্বালানো হচ্ছে, এই আলো সমাজে ছড়ছে, ওই ধর্ম ব্যবসায়ী দোকানদার গুলোর কালো ধান্দা, চরিত্রহীনের ধান্দা, চিটিংবাজির ধান্দা, ধাপ্পাবাজির ধান্দা অমনি ব্যান্ড হচ্ছে, বন্ধ হচ্ছে। ওর দোকান থেকে মানুষ পালিয়ে যাচ্ছে শান্তির জন্য, মানবতার জন্য, নিরাপদের জন্য, কল্যাণের জন্য, সত্যের দিকে। তখন তারা দেখছে আরে কি করে বন্ধ করা যাবে, তাই তারা উঠে পড়ে লেগেছে ইসলামের একটা 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 করে সুন্দর নিয়ম কানুনের উপরে আঘাত দেওয়া। করছে না, করে না? কিন্তু তারা কামিয়াবি হচ্ছে কেন? তারা তাদের ধর্মের দোকান ঠেকাবার জন্য তারা তাদেরই মনোপত লোককে লিডার বানিয়ে রেখেছে, যে আমার ধর্মের দোকানে আঘাত এলে তুমি আমার পাশে দাঁড়াবে। দেখলেন না কিছুদিন একজন আগে ধরা পড়ে গেল এক বাবা, তার সাথে আমার দেশের একজন বিরাট ভিআইপি লোকের ফটো। বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে। জিনিসটা বুঝতে হবে, কাজটা কি হচ্ছে, ব্যাপারটা কি, কেন? আমি যতটুকু জানি বা দেখেছি, প্রত্যেকটা ধর্মের গ্রন্থেই লেখা আছে প্রভু একজন, আর ওই প্রভুর কোনো শরীক নেই, মূর্তি নেই, ছবি নেই। এটা শুধু মুসলিম ধর্মের কোরআনে লেখা। কোরআন তো মুসলিম ধর্মের কিতাব নয়, কোরআন হলো মানুষ্য জাতির জন্য এসেছে। কথা বুঝা? আরো আসমানি কিতাব এসেছিল মানুষ্য জাতির জন্য। তা প্রত্যেকটা ধর্মেই লেখা আছে নারী তোমার সৌন্দর্যকে ঢেকে রাখো। শুধু ইসলামে আছে তা নয়। এরপরেও যদি কোনো মুসলমান দাবিদার বলে যে নারী ঢেকে রাখবে কেন, তাহলে বুঝতে হবে ইসলামের ধার্মিক নয়, ধর্ম ব্যবসায়ী। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক তেমনি আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আমাদেরকে শরাব পানের দিকে টানে। আছে না নাই? আছে না নাই? কিন্তু প্রত্যেকটা ধর্মের কিতাবেই আছে শরাব পান করার বিরুদ্ধে।
এরপরও যদি আব্বাস সিদ্দিকী বলে শরাবে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন না? তাহলে ভাব কি হবে, আমি ইসলামের নাম করে ধর্মের নামে একটা কিন্তু দোকান খুলে বসে আছে, আমি প্রকৃত ধার্মিক নয়, ঠিক না? তাহলে আজকে পরিস্থিতি কোথায় যাচ্ছে বুঝতে পারছে? মানুষ আজকে মানুষ রূপী পশুতে পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। তাহলে আমাদের মালিক কে? সকলে চিৎকার দিয়ে বলুন, আমাদের মালিক কে? সকলে উচ্চ আওয়াজে বলুন, আল্লাহ। তিনি আমাদের ঘরে যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলো করার ডিউটি আমাদের আছে না না? একটা যদি বাপ কিছু কাজ দেয় সেটা করি, শিক্ষক কিছু কাজ দেয় সেটা করি, জনগণ কিছু কাজ দিলে সেটা করি, সবার কাজটাই আমরা করি। কিন্তু যিনি আমাদেরকে দুটো কান দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, আমাদেরকে সুন্দর চেহারা দিলেন, তেনার কাজটা করা দরকার আছে না? তিনার কাজ যদি করে না যেতে পারি তিনি শাস্তি দেবে না দেবে না? এই দিওয়াটা কি তেনার অপরাধ? অবশ্যই অপরাধ নয়। কেন? সিস্টেম। আমি একটা স্কুল চালাবো, সেই স্কুলের সিস্টেম আমি বেঁধে দিলাম, এই সিস্টেম অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। এই সিস্টেম না মানেন তাহলে স্কুল কর্তৃপক্ষ কিন্তু শাস্তি দেবে। দেশের একটা আইন ব্যবস্থা আছে না নাই? যে ভারতবর্ষে বাঁচতে গেলে আপনি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারবেন না, আপনাকে ভারতবর্ষ জিন্দাবাদ বলতে হবে। যদি না বলেন শাস্তি দেওয়া হবে। এই শাস্তি দেওয়াটা ভারতের অপরাধ না নাই? জোরে বলুন। 100% নাই। কেন? তুমি তোমার মাতৃভূমিতে বসবাস করে আর পরের মাতৃভূমির স্লোগান দেবে এ গাদ্দার, ঠিক না বেঠিক? এই জায়গায় যেমন গাদ্দার তুমি, যে আল্লাহ তোমার সৃষ্টি করলো তার স্লোগান না দিয়ে, তার জমিনে তুমি তার দাসত্ব না করে তার আইনের বেখিলাফ করবে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি গাদ্দার হ্যাঁ কি না? গাদ্দারের জন্য শাস্তি আছে না নাই? এই শাস্তি হবে, এই শাস্তি আমাদেরও পাওনাদার। তাকবীর দিচ্ছেন আলহামদুলিল্লাহ, ভালো। নিজের মধ্যে একবার ঢুকে দেখো আমি পাপী কতটা। পরের খোঁজ ধরার আগে নিজের খোঁজটাকে ধরো। তুমি কতটা কাজ করেছো তোমার রবের? তুমি পরের খোঁজ করছো। এ তো আমাকে ডেকেছেন শুধুমাত্র আলোচনা, আর আলোচনাটা আমার কোরআনকে সামনে রেখে, আমার রাসূলের সুন্নাতকে সামনে রেখে। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি আমার পক্ষ থেকে আমাদের সাহেবকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এই থানার আধিকারিক। আচ্ছা আচ্ছা, আমার দেশের যারা দেশের ভেতরের অংশকে নিরাপদে রাখে, অবশ্যই আমাদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা, শুভেচ্ছা থাকা এটা আমাদের নৈতিক দায়িত্ব। কেন? তিনারা আমাদেরই সেবার জন্য কাজ করছে, আমাদেরই নিরাপদের জন্য কাজ করছে। তিনি আমাদের এই সুন্দর পরিবেশে এসেছেন জলসা কমিটি পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, ব্যক্তিগত আমি একজন স্বাধীনতা সংগ্রামীর ঘরের উত্তরসূরি হিসাবে এবং একজন ধর্মগুরু ঘরের সন্তান হিসাবে তিনাকে শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। তো আসেন, আমি যে কথা বলছিলাম, আমরা শ্রেষ্ঠ মানুষ। গাছ আমাদের জন্য সৃষ্টি করেছে, সূর্য আমাদের জন্য সৃষ্টি করেছে, চাঁদ আমাদের জন্য সৃষ্টি করেছে কে? মহান স্রষ্টা, ঠিক না বেঠিক? আমাদের জন্য জমিন, আমাদের জন্য পাহাড়, আমাদের জন্য। কেন? এই পৃথিবীটা টলমল ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ এই পাহাড় যখন পানির উপরে, এই পৃথিবী পানির উপরে ভাসছে, এটা জানেন তো আপনারা? পৃথিবীটা পানির উপরে ভাসছে, ওই পেরেক হিসাবে পৃথিবীটাকে পেরেক হিসাবে পুঁতে দিয়েছে আল্লাহ, টলমল বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে। এবার কাজের দিকে যাই। প্রথম নম্বর কাজ কি বললাম? এইটা মানা, লা ইলাহা ইল্লাল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। কথা বুঝে আসছে? আপনি অমুসলিম ভাইদের কিতাবে দেখুন, আপনি সনাতন ধর্মের কিতাবে দেখেন, সেখানেও দেখবেন এক মালিক ছাড়া দ্বিতীয় কেউ নাই। খ্রিস্টানদের কিতাবে দেখুন এক মালিক ছাড়া দ্বিতীয় কেউ নাই। কিন্তু আমার অমুসলিম ভাইরা এটা জানতে পারেনি কেন? বড় প্ল্যান করে তাদেরকে তাদের ধর্মীয় কিতাব পড়তে দেওয়া হয়নি। আর আমরা সবাই জানি কি করে? আমাদের ঘরে আমার ধর্মের কিতাব পড়তেই হবে, পড়া ফরজ। এটাও আল্লাহর হুকুম। শুনছেন না শোনেন না? এজন্য আমরা জানতে পারি যে জমিন আসমান কায়নাতের মালিক একজন আল্লাহ। তিনি কে? আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তিনি যিনার ছেলে পুলেও নাই, স্ত্রীও নাই, বউ বাচ্চা নাই, যিনি কারো থেকে জন্ম নেয়, তার থেকেও কেউ জন্ম নেয়, আল্লাহ তিনি। বুঝাতে পারছি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবকরা শোনো, যুগের হাওয়ায়, দুনিয়ার হাওয়ায় যেন ভুল রাস্তায় চলে যেও না। আল্লাহ তিনি কেন? একজন নকল আল্লাহ আসছে, নাউযুবিল্লাহ, কানা দাজ্জাল, একটুকু এসে বলবে আমি খোদা। তাই মিলিয়ে দেখে লিও, আল্লাহ তিনি যিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিসের সঙ্গে তার তুলনা চলে না। আর কানা দাজ্জাল আসছে, তার বাপ মাও আছে, তার হাত আছে, তাকে খেতে লাগে, ঘুমোতে লাগে, শুতে লাগে, তাকে চলতে লাগে, তার মৃত্যু আছে। তাহলে সে আল্লাহ হয় কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? অন্য ধর্মের কিতাবেও আপনি দেখুন, তারাও বলছে আল্লাহ এক, তার কোনো মূর্তি নাই, ফটো নাই, ছবি নাই। ইসলামও বলছে আল্লাহ এক, তার কোনো ফটো নাই, মূর্তি নাই, ছবি নাই। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের ঘরে তো টার্গেট করা হয় কেন? আমরা নিজেরা কিতাব পড়ি, শক্ত হয়ে থাকি। পৃথিবীর সব জায়গায় আমাদের লুজ হয়ে গেলে দুটো জায়গায় কিন্তু আমরা খুব কঠোর। এক, মোহাম্মদ রসুলের জায়গায় দ্বিতীয় কোন নবীকে আমরা বসাবো না, আর আল্লাহর জায়গায় দ্বিতীয় আল্লাহ বসাবো না। এই দুটো জায়গায় কিন্তু সে মাতাল হলেও আমার ঘরের ছেলে, তাও বলবে বক্সিং মারবো। ঠিক না বেটি? এই দুটো জায়গায় কিন্তু খুব কঠোর। আর এই দুটো হলো কিন্তু প্রথম কাজ। অর্থাৎ এই দুটো যেই ঠিক থাকবে, ঈমান আছে। এবারে দ্বিতীয় কাজ আর একটাও নেই, একটা কোনো ভালো কাজ নেই। ও একদিন না একদিন, একদিন না একদিন, 1000 বছর হোক আর 1,00,000 বছর হোক, আযাব থেকে একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজটা বুঝতে পারলেন? আর প্রথমটা নেই, বাকি সব কাজ আছে, সারা জীবনও জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাত পাবে না। এইবার দ্বিতীয় নম্বর কাজ কি? আল্লাহ দিয়েছেন নামাজ। প্রত্যেকটা সাবালক নরনারী স্বাধীন নামাজ। 3 নম্বর কি? নরনারী রোজা। 4 নম্বরটা কি? শুধুমাত্র ধনীদের জন্য, এখানে গরিবদের মাফ। কি? যাকাত দেওয়া। 5 নম্বরটা কি? এখানেও শুধু ধনীদের, গরিব বাদ। ধনীদের কাজ বেশি। কি? হজ করা। 5টা হলো। 6 নম্বর সবথেকে স্পেশাল কাজ, যেটা নারীদের জন্য ছাড়, পুরুষদের জন্য স্পেশাল, হালাল ইনকাম করা, নিজে খাওয়া, নিজের পরিবারকে খাওয়ানো। এই জায়গায় নারীর মাপ ছাড়। এখন নারীর জন্য লড়াইয়ের ইজাজত নাই। নারী যদি দরদ দেখিয়ে লড়াই করতে যায়, তাহলে শাস্তি আছে না নাই? নারীর জন্য জুম্মার নামাজ মাফ। নারী যদি দরদ দেখিয়ে নামাজ পড়তে যায়, মার আছে না নাই? নারীর জন্য ঈদ বকরা ঈদের নামাজ ছাড়, দরদ দেখিয়ে যদি ভোরবেলা উঠে গোসল করে পড়তে যায়, মার আছে না নাই? তোমার জন্য যেটা মহান স্রষ্টা ভালো বুঝেছে ওইটাই ভালো, অন্যটা ভালো নয়। ঠিক না বেটি? তাই পুরুষের জন্য হালাল ইনকাম করার দায়িত্ব পুরুষের। নারী রানী হয়ে ভিআইপি বসে খাবে শুধু। কথা বুঝছেন না, বোঝেন না? আর স্বামীর ওপরে দরদ থাকবে। ভালো নারীর কাজ, স্বামীকে একটু যে মেহনত করে আনলো, রান্না করে তাকেও দিই, আমিও খাই। কথা বুঝা? এটা তো নারীর কাজ। আর পুরুষের কাজ কি? হালাল ইনকাম করা। তাহলে এখানে একটা বাড়তি গেল পুরুষ। নারীর জন্য একটা বাড়তি আছে, সেটা কি?
আল্লাহ কিছু দামি দামি মূল্যবান, অমূল্যবান যার মূল্য দেওয়া যাবে না, এত দামি দামি জিনিস আল্লাহ কিছু নারীকে হেফাজতে দিয়েছে। এগুলো তোকে দিলাম, হেফাজত করে রাখবি, ঠিক সময় ঠিক টাইমে ঠিক দিনে তোর জন্য একজনকে আমি হালাল করব। এটা শুধুমাত্র তাকে তুই তোহফা দিবি, গিফট দিবি। কথা বুঝছেন না, বোঝেন না? ওই ততদিন পর্যন্ত সে ছাড়া বাকি সবার কাছে এই নিয়ামতটাকে ঢেকে রাখতে হবে। এটা নারীর কাজ। কে দিয়েছে? কে দিয়েছে? যিনি সৃষ্টি করেছে নারীকে, যিনি সৃষ্টি করেছে নারীকে। এই ঘড়িটা আব্বাস সিদ্দিকী পড়ছে ঠিকই, কিন্তু এই ঘড়িটা সম্বন্ধে আমি যতটা বুঝি তার থেকে হাজারো কোটি গুণ বেশি যে ঘড়ি তৈরি করেছে সে জানে এটার জন্য পানি চলবে কি চলবে না, এটার জন্য আগুন চলবে কি চলবে না। অতএব সে একটা গাইড বুক দিয়েছে, এই গাইড বুকটা মেনে চলবি, তাহলে ঘড়ি তো ঠিক থাকবে। এখন গাইড বুক ছিঁড়ে ফেলে দিয়ে এই ঘড়িকে আমার বুদ্ধি অনুযায়ী চালাবো, ভাই বেশি দিন লাস্টিং করবে? তো মানুষ আমাদের ঘরে যিনি শাস্তি সৃষ্টি করেছে তিনার থেকে বেশি কেউ ভালো বোঝে না এর মধ্যে কি কি পার্টস আছে না আছে, কি দিয়ে তৈরি না তৈরি, কি খাদ্য চুজ করবে, কোন খাদ্য শুট করবে না, কোনটা দিলে ভালো কোনটা দিলে ভালো নয়, আমাকে পুরুষকে কিভাবে থাকতে হবে, নারীকে কি ড্রেসে থাকতে হবে। যিনি সৃষ্টি করেছে তার থেকে কেউ বেশি ভালো বোঝে। কিন্তু একদল লোক খোদায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দেবে বলে আমার নারী সমাজকে পুরুষের থেকেও উলঙ্গ বানাতে চাইছে। এ আছে না নাই? আছে না নাই? তারা কোন ধর্মের লোক? কোন ধর্মের লোক? হিন্দু? এ কথা বলেন, হিন্দু, সনাতন ধর্ম, খ্রিস্টান? না, ধর্ম ব্যবসায়ী। কি বললাম? যারা নারী দেহেও চোখের নজরে শোষণ করতে চায়, চরিত্রহীন তারা। কেন? সনাতন ধর্মের গ্রন্থে আছে নারীর পর্দার কথা, তাকে পবিত্র রাখার জন্য, তার শালীনতার জন্য তাকে ঢেকে রাখতে হয়। তাহলে হিন্দু ভাইয়েরা যারা যারা ধার্মিক তারা বলতে পারবে না। খ্রিস্টান ধর্মে দেখুন তাতে পর্দার কথা, নারীর শালীনতার জন্য পুরুষের থেকে তাদের ড্রেস আলাদা হবে, ঢেকে রাখতে হবে, ঢিলে ঢালা হবে। কথা বুঝে আসছে? আর কোরআন বলছে কি, তোমরা তোমাদেরকে যখন বাইরে বার করবে, ঘর থেকে যখন বাইরে বেরোবে, তোমরা খুব ঠান্ডা মাথায় বোঝো। ধরো একজনের কাছে 10 লাখ টাকা আছে কি 10 কোটি টাকা আছে, গলায় সোনার হার আছে, পকেটে হিরে দানা অনেক কিছু আছে, সেইগুলো যদি লুকিয়ে নিয়ে যাও কেউ বুঝতে পারবে না, তাহলে ফলো কেউ করবে না। আর যদি সেই দামি সম্পদগুলো যদি বাইরে দেখিয়ে কেলিয়ে যাও, তাহলে কিন্তু তোমার পিছনে চরিত্রহীন ডাকাতরা লেগে যাবে। এমনকি তোমার এই সম্পদ চুরি করার জন্য তোমাকে শেষ পর্যন্ত মার্ডারও করে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাই ইসলাম বলছে তোমার কাছে যে দামি জিনিসটা আমি আল্লাহ দিয়েছি ওর মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। তাই বাইরে যখনই বেরোবে তুমি নিজের শরীরকে ঢেকে লাও ঢিলে ঢালা কাপড় দিয়ে। বোরখাটা তো আমরা তৈরি করেছি সুবিধার জন্য, বুঝতে পেরেছেন? কিন্তু ওরা ঢিলে ঢালা কাপড় দিয়ে নিজেকে ঢেকে লাও, চোখটুকু ছাড়া বাকি অংশ ঢেকে লাও। কিন্তু আর এক রায়াতে আছে মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ আর পায়ের গাঁটের নিচু অংশ এইটুকু খুলে রাখতে পারো, বাকি জায়গা ঢেকে লাও। কথা শুনছেন না শোনেন না? আমার আলোচনায় খারাপ লাগছে না? তোমরা তো টান শুনতে ভালোবাসো, টান দিয়ে দিতে থাকছে। বুঝে লাও, কথাগুলো বুঝে লাও। দুটো আইন, একটা আল্লাহর আর একটা আল্লাহর দুশ্মনের। তুমি আল্লাহর দুশ্মনের আইন মেনে আল্লাহর বিরোধী হয়ে জাহান্নামে যেতে হবে। আর এই আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, ভাবলেও রাস্তা নেই। আছে নাকি? হ্যাঁ, একটা ঘাড়ের শিরা শুধু চট করে ছিঁড়ে গেলে না, ডাঙায় মাছ উঠলে যেমন লাফায় তার থেকে বেশি লাফাতে হবে আমাদের ঘরে। এক চির একটু সরে যা না বাবা, সামনে কথা বুঝছেন না, বোঝেন নে? আমার কথা শুনছেন? এখানে কেউ আছেন তার বোন বাজারে যাবে, বাইরে যাবে, কিছু অভদ্র লোক তার বোনের দিকে খারাপ নজরে দেখবে? কেউ আছে? হ্যাঁ, কেউ আছে? কেউ চাই? এবারে বলবে কেন তুমি তাকাবে? এই বিষয়ে আমি একটাই কথা বলবো, ইসলাম বলেছে পুরুষদের ঘরেও পর্দা করার কথা, চোখের পর্দা।
এক ঝলক দেখলে যেই অমনি নজরকে হাট করে লাও। নারীর থেকে পুরুষের উপরে ফতোয়া আরো কড়া। নারী তো তবুও সহজ, একটা লাগিয়ে দিল চলে গেল, কিন্তু পুরুষ খোলা থাকার পরও ঢাকতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? মাথা নত করে রাখতে হবে, নবকে কন্ট্রোল করতে হবে, না এই চোখকে জাহান্নামের আগুনে মহান স্রষ্টা পুড়াবে। এটা তোমার কাজ দিয়েছে মহান স্রষ্টা, এটাই তো পরীক্ষা মহান স্রষ্টার। কিন্তু কিন্তু রিসেন্ট একটা ভিডিও দেখছিলাম, এক আমার হিন্দু ধর্মের ভাইয়ের মনে হচ্ছে, আমি জানি না সনাতন ধর্মের কোন ধর্মগুরু হবে, কিছু কথা বলছিল, যে কথাটা আমাকে ভালো লেগেছে ভাই। কোন ধর্মের কথা নয়, এটা যুক্তিসঙ্গত কথা, কথাটা ভালো লেগেছে, একটু ছোট্ট করে বলবো। সেও মনে হচ্ছে কোন একটা ধর্মগুরুই হবে, যেভাবে শিক্ষাটা দিচ্ছে, বা কোন প্রফেসর শিক্ষকও হতে পারে, আমি জানি না। একটা কলম নিয়েছে, কলম, তোমরা হয়তো অনেকে দেখেছো, কথাটা কিন্তু খুব যুক্তিসঙ্গত। এই যে বলছে দেখবে কেন, কলম নিয়েছে, কলমের মুকুটিটা লাগানো আছে, বলছে এর মধ্যে কি আছে, সবাই তাকাচ্ছে, বলছে কালি আছে, কিন্তু জানো দেখতে পাও না, দেখতে পাই না। মুখটা খুলে দিল, কি আছে, কালি আছে, দেখতে পাও না। এখন যদি মুখ খুলে রেখে কলম এমনি রেখে কেউ যদি বলে তোমরা দেখবে না, তাহলে সমাজকে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সমাজের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর যদি কলমটা ঢেকে দাও, দেখবে না, স্বাভাবিক দেখতেও পাবে না, ঠিক না বেশি? সেই জায়গায় মানুষের তো মানুষকে হেল্প করা দরকার। তুমি কলমের মুখ খুলে দিয়ে আর বলবে কালি দেখুনি, এটা যেমন অযৌক্তিক কথা, ঠিক তেমনই বলবে সমাজে ক্ষুধার্ত মানুষের সামনে খাবার রেখে দিয়ে, বা যারা টক পছন্দ করে তাদের সামনে টক রেখে দিয়ে গালে না পানি আসে, সেই সমাজ তোমরা গড়তে পেরেছো? যে সমাজে একটা মুরগির জন্য খুন হয়ে যায়, একটা টাকার জন্য মার্ডার হয়ে যায়, নিজের ভাই ভাইকে খুন করে দেয়, যে সমাজে নেতারা রাত্রিরে বাইরে গিয়ে নারীলে লাফাবাজি করে, সেই সমাজে তুমি বলছো টাকাও কেন? আগে সমাজ ঠিক করো, তারপরে তোমার ওই কথাটা পছন্দ হবে, ঠিক না বেঠিক? এদের লক্ষ্যটা অন্য। এদের লক্ষ্য এই সব কিছুর পিছনে আর একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে আমার ভারতবর্ষটাতে মধ্যে আগুন ধরাতে চাইছে। কারণ এরা সবাই জানে, যারা ইসলামের মানুষ তারা জানে যে মুসলমানদের পেটে লাথি মারলেও তবুও চুপ থাকবে, সবকিছু করলে চুপ থাকবে, কিন্তু ওদের ধর্মে যদি আঘাত দেয় ওরা চুপ। তাই এরা যে কোন একটা ধর্মের লেবেল দিয়ে সেজে, তারা সেই ধর্মেরও নয়, একটা এমন জিনিস করতে চাইছে যাতে ভুল বুঝাবুঝি হয়ে আমরা রেগে গিয়ে সেই ধর্মের লোকেদের সঙ্গে ঝগড়া লেগে যায়, আর লেগে গেলেই আমার দেশটা টুকরো 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 হবে। এই দালাল গুলো বিদেশি টাকা নিয়ে যে দেশকে টুকরো করতে চাইছে, এটা হলো এদের পলিসি। কথা বুঝছেন না, বোঝেন না? অথের আব্বাস সিদ্দিকী এই জায়গায় কথাকে শেষ করবে, সেটা হলো এটাই, আমাদের লড়াই দেশের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই গণতন্ত্রের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই অন্য কোন ধর্মের ধর্মের প্রকৃত অনুসারীদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দেশের বিরুদ্ধে যারা, আমাদের লড়াই সংবিধানের বিরুদ্ধে যারা, আমাদের লড়াই ধর্মের নামে ভণ্ডামি করে যারা, আমাদের লড়াই আমার স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে, ঠিক না বেটি? অতএব ভাষাটাকে একটু সংযত করে বুঝে সুঝে আগামী দিন আমাদের ঘরে চলতে হবে, এটা মাথায় থাকবে। এবারে বলুন, আল্লাহর কাজ হলো পর্দা করা নারীদের জন্য। নারীরা যদি পর্দা না করে তাহলে ধরা পড়বে না? পড়বে না? আমাদের নারীরা পর্দা করে, তাহলে আল্লাহর কাজ করছে কি? ধরা পড়বে না? পড়বে না? আল্লাহর আযাবের ভয় আছে তাদের? এখন আবার একটা আইন হয়ে যায় যে বোরখা পরা যাবে না, যেমন একটা করে বাদ দিচ্ছ তুইরা, ঠিক না বেটি? কিন্তু এখানে একটা কথা জিজ্ঞেস করি ভাই, তারা আমার
ধর্মীয় স্বাধীনতার একটা একটা আইনকে বাদ দিতে পারছে, আর আমরা আমাদের ধর্মীয় কাজ যেটা দেশ বলেছে সেটাকে মান্যতা দিয়ে তার হয়ে কথা বলতে পারছি না কেন? তারা কোন শক্তিতে বসে আছে যে শক্তিতে আমার ঘরে ঢুকে আমার ঘরের ধর্মের একটা কাজকে বন্ধ করে দিচ্ছে? তারা বুক ফুলিয়ে আছে, আর আমি বলবো ভাই আমার স্বাধীনতা দিয়েছে আমার দেশ আমার ধর্মের কাজ করতে, অথচ আমাকে বলবে তোমার এই আলোচনা করা যাবে না, তোমার এই কথা বলা যাবে না, তোমাকে অ্যারেস্ট করা হবে। কোন শক্তি তাদের আছে আমাদের নেই, বুঝতে পারছেন তো? অতএব যদি বাঁচতে চাও সেই শক্তি সংগ্রহ করো। কথা বুঝে আসছে? না হয় কিন্তু ঠকতে আগামীতে আরো হবে।